করছে। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, এইচএসসি 25 ব্যাচের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সের আজ ওরিয়েন্টেশন লাইভ। ওরিয়েন্টেশন মানে কোর্স আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজ 1 মার্চ তোমাদের 25 ব্যাচের অ্যাডমিশনের যাত্রা। আমাদের সাথে যারা যুক্ত হয়েছো, আজকে থেকে আমরা অফিসিয়ালি যাত্রা শুরু করছি। আজকে এই লাইভে আমরা তোমাকে আগামী 1 বছরে যতদিন তোমরা আমার সাথে আছো, আমাদের সাথে আছো, আমরা তোমাকে কি কি অফার করব সেই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিব। কিভাবে ক্লাস করবা, কোথায় ক্লাস হবে এবং ক্লাস করার সিস্টেমটা কি, কোন দিন ক্লাস করবা সেগুলো নিয়ে আলোচনা করব। সামনে এইচএসসি পরীক্ষা, আমরা প্রি মেডিকেলের বা আমরা মেডিকেলের ক্লাস শুরু করছি, দুইটা একসাথে কিভাবে ম্যানেজ করব সেইটা নিয়ে আলোচনা করব। এই সব কিছু আজকের আলোচনা। তো অনেক কথা তো শুরুতেই বললাম, একটু সবাই আগে শুরুতে আমাদেরকে বলে নাও যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি ঠিকমতো আমাদের কথা শুনতে পাচ্ছ? ওয়েব অ্যাপে আশা করি সবাই শুনতে পাচ্ছি, ফেসবুকে তোমরা যারা লাইভটা দেখছো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ার? গুড, গ্রেট, ঠিক আছে। সো আমরা আমরা কথা মূল আলোচনায় সরাসরি চলে যাব। যাওয়ার আগে একটু তোমার যে বন্ধু বান্ধবটা হয়তো বা ভুলে গেছে যে আজকে ওরিয়েন্টেশন লাইভ, আজকে ওরিয়েন্টেশনের লাইভ, এটা ওকে একটু মেনশন করে দাও কমেন্টে, যারা পাবলিকলি এবং যারা আমাদের সাথে যুক্ত হওনি। বেশিক্ষণ না, আমরা তোমাকে বেশিক্ষণ আজকে লাইভে ধরে রাখবো না। তোমরা জানো যে আজকে থেকে মাহে রমাদান শুরু হয়ে গেল, রাইট? মাগরিবের নামাজের পর থেকে, তাই তো? তো আমাদের আজকে থেকেই তারাবি শুরু হচ্ছে, সেজন্য আমরা তোমাদেরকে আজকে বেশিক্ষণ হোল্ডও করে রাখবো না। সবকিছু আমরা বুঝিয়ে বলবো, জাস্ট বুঝিয়ে বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সাথে ফাহাদ ভাই এবং সাদ ভাই এই মুহূর্তে নাই, কিন্তু তারা আমাদের সাথে আছেন, না থেকেও তারা আছেন এবং এই লাইভেই তারা থাকবেন। একদম কিং স্টাইলে, দরবেশ স্টাইলে তারা ইন্টারন্যাশনাল ভাবে যুক্ত হবেন আমাদের সাথে। বাট আমরা তোমাদের জন্য এইখানে এই ক্যামেরার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে, ভাইয়েরাও আছেন, ভাইয়েরাও আমাদের সবাইকে শুনছেন এবং তারাও তাদের কথাগুলো বলবেন। তো শুরুতে আমি খুব দ্রুত আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, দিয়ে বাকি ভাইয়েরা একটু পরিচয় দিয়ে নিক, তারপর আমরা মূল আলোচনায় যাব। আমি তোমাদের তোফাইল ভাইয়া, ডক্টর তোফাইল আহমেদ। অহনা? আমার নাম নওশিন তাবাসসুম অহনা, কারেন্টলি ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ার পড়াশোনা করছি। ফ্যান্টাস্টিক। মাইক কোথায় অহনা? গুড, হ্যাঁ। আবার 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 যাও, সমস্যা নেই, আবার যাও। আচ্ছা, আমার নাম নওশিন তাবাসসুম অহনা, আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি। আমার নাম মোহাম্মদ ইসাবিদ মাকসুদ মিহান, পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। আমি হচ্ছে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি তৌহিদুজ্জামান খান, ঢাকা মেডিকেল কলেজ 4th বর্ষ, তোমাদের সাথে জিকে ইনস্ট্রাক্টর হিসেবে পুরো কোর্সে থাকবো। আচ্ছা, আমি তাহমিদুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস 4th ইয়ারে। আমি গত বছর তোমাদের সাথে ছিলাম, ইনশাআল্লাহ এই বছর থাকবো। আমাদের জার্নিটা সুন্দর হবে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। গত বছর তো এটা ছিল না, মানে গত বছর ব্যাচে তুমি ছিলা? আচ্ছা, জি জি। ওকে, ফাইন। আমি হচ্ছে সম্পদ ভৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের সাথে থাকবো হচ্ছে পুরো ইংলিশের জার্নিতে। সবার সাথে ইংলিশে, ওর সাথে ইংলিশে মুয়াজ থাকবে। মুয়াজ আজকে কোনো কারণে উপস্থিত নাই, বাট তোমরা ক্লাসে মুয়াজ ভাইকেও পাবা। থ্যাংক ইউ ভাইয়া আপুরা। আমরা এক এক করে আসবো, যখন আমি ডাকবো একটু সাইডে আমরা সবাই বসে পড়ি। তো আজকে এই তো আমাদের সাথে, ও ভাইয়াদের পরিচয় তো নেওয়া হয়নি। সম্পূর্ণ দেশি অ্যানাকোন্ডা সাপের চামড়া দিয়ে তৈরি সর্বোচ্চ দামি জ্যাকেট পরে যুক্ত হয়েছেন সুদূর রাজশাহী থেকে, রাজশাহীর কিং ভাই। আপনার কথা বলেন, আপনাকে শোনা যাচ্ছে। ফাহাদ ভাই সাউন্ড বাড়িয়ে দাও। এমবিবিএস পাস করেছি। তো তোমাদের মেডিকেল এই জার্নিতে বায়োলজি এবং ফিজিক্সের দায়িত্বে আছি। তোফায়েল আমার সহযোগী, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, সামনে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন সুদূর টাঙ্গাইলের কিং সাদ ভাই। ভাইয়া দেখো তোমাদের জন্য কি সুন্দর, দেখতে পাচ্ছ একদম সাদায় সাদা, হ্যাঁ, এভরিথিং। তো ভাইয়া রেডি আছে? ভাইয়া প্লিজ। হ্যাঁ সাদ ভাই শুনতে পাচ্ছেন? সাদ ভাই কথা বলেন। আচ্ছা, উনি তো মিটিং এ নেই, তো একটু পরে রেসপন্স করছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। এই কারিগরি কিছু ত্রুটি। আচ্ছা, তো বাচ্চারা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমি আসলে ফাঁকে একটুখানি বোর্ডে লেখালেখি করলাম যে আসলে আমি তোমাদেরকে কি পড়াবো, এবারকার মেডিকেল ব্যাচে আমি তোমাদের জন্য কি নিয়ে আসতেছি, এটাই আমি একটু বোর্ডে লিখছি। তো আমি তোমাদের মেডিকেমিস্ট্রি মেন্টর, আমি ডক্টর সাদ
না, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি। ব্যাচ আমার K66। এখন বিসিএস হেলথে কর্মরত আছি। টাঙ্গাইলে আমার পোস্টিং। এই হচ্ছে আমার পরিচয়। আমি তোমাদের পুরো জার্নিতে মেডিকেল কেমিস্ট্রির মেন্টর হিসেবে আসি, যদিও আমার সহযোগী হিসেবে আমাদের ডিএমসি তাহমিদ আছে। আমরা দুজন মিলে পুরো মেডিকেল কেমিস্ট্রি এটা ডিল করব। গ্রেট গ্রেট, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। তো আমরা ভাই সবাই আমরা যারা টিচার প্যানেলে আছি, শুধু মুয়াজ আমাদের সাথে উপস্থিত নাই, বাকি সবার সাথেই তোমাদের পরিচয় হয়ে গেল, তাই তো? আমরা একটু মূল আলোচনাগুলো শুরু করি, একদম গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের এই ক্লাসটা মূলত ওরিয়েন্টেশন ক্লাস আসলে কাদের? ওরিয়েন্টেশন ক্লাস আসলে সবার, মূলত যারা যুক্ত হয়েছে তাদের বেশি, তাদের খুব করে অফ করেছো ফোনটা, একটু অফ করো, কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে। যেহেতু আমরা একটা মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলের একটা সেটআপে ক্লাস নিচ্ছি, ইন্টারন্যাশনাল মানে দেখো আমাদের সাথে কোথায় কোথায় থেকে সবাই যুক্ত হচ্ছে, আবার তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছ, তো হালকা কিছু এরকম ছোটোখাটো কারিগরি ত্রুটি হচ্ছে, সেটার জন্য আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো প্রিয় ভাইয়া আপুটা, আমরা এই কোর্সটা শুরু করছি, এসসিএস মেডিকেল ব্যাচ 25, আজকে তার প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। তো এইখানে দেখো কোর্স টাইমলাইন লেখা আছে, লেখার পরে লেখা আছে ফেজ 1, তার মানে আমরা এই পুরো কোর্সটাকে দুইটা ফেজে ভাগ করেছি। ফেজ 1 হলো এইচএসসির আগে, প্রি এইচএসসি। তোমরা আমাকে একটু বলো তো তোমাদের এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু? দেখি এটা তোমরা জানো কিনা, আমি জানি এটাও তোমরা অনেকে জানো না, শুধু এটুকু জানো যে কোনো এক মাসে শুরু হবে সামনে। কবে থেকে শুরু বলো তো? ফ্যান্টাস্টিক। হাদিকা বলেছে, জারিন বলেছে, আসমা ওয়েব অ্যাপে দ্রুত দেখা যাচ্ছে, ওরা বলেছে যে ভাইয়া 26শে জুন থেকে শুরু। তাহলে 26শে জুন, তাকায় দেখো আমরা আজকে পহেলা মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে থেকে এটাকেই প্রথম ক্লাস হিসেবে ধরে নাও। আমরা ক্লাস করব 12 মে পর্যন্ত, 12 মে। তার মানে 1-1.5 মাস আগে আমরা তোমাকে পুরোপুরি ছেড়ে দিব, যে আমরা তোমাকে আটকে রাখবো না মেডিকেল অ্যাডমিশনের জন্য। তাহলে এইটা হলো আমাদের ফেজ 1, ওকে ডান। দ্বিতীয় কথা, খুব দ্রুত আগে মূল কথাটা বলে নেই, এই কথাটা শোনার জন্য সবাই আগ্রহী, আমি সেইটা একটু ক্লিয়ারলি বলে দিই। এই ফেজ 1-এ আমরা মোট 30টা ক্লাস নিচ্ছি, মোট 30টা, টোটাল 30টা। এবং এই যে ওভারঅল কোর্স, এই কোর্সে অ্যারাউন্ড 120টা মতো ক্লাস হবে, ধরো 120টা, তার মধ্যে 30টা ক্লাস মাত্র হবে, তার মানে আমরা বলতে পারি 25%। 25% ক্লাস শুধুমাত্র তুমি এখন করবা, বাকি 75% একদম সেটা এইচএসসির পরে, এবং ওটাই আসলে মূল ইন্টেন্সিফাইড কোর্স। তোমার এইচএসসি শেষ হবে কবে? জুনে শুরু, জুলাই অগাস্টের 7 তারিখ পর্যন্ত বোধহয় পরীক্ষা আছে, বা 4 বা 5 তারিখ পর্যন্ত, এক্স্যাক্টলি মনে নাই। তোমার অ্যাডমিশনের যাত্রা ফেজ 2 শুরু হবে 15ই আগস্ট থেকে। তোমরা বলতে পারো যে ভাই তারিখটাও বলে দেন, তারিখ বলা কিছুটা কঠিন, কারণ প্র্যাকটিক্যালের ডেট তো দেওয়া হয়নি। তো 15ই আগস্ট থেকে ফেজ 2 শুরু হচ্ছে তোমাদের, অর্থাৎ মূলত অ্যাডমিশনের জন্য রিয়েল পড়ালেখা তোমার শুরু হবে ফেজ 2 থেকে, অর্থাৎ 15ই আগস্ট থেকে। তার আগে ওই 15 আগস্ট, 15 সেপ্টেম্বর, 15 অক্টোবর, 15 নভেম্বর, আমি ধরে নিচ্ছি তোমার ভর্তি পরীক্ষা এবছর ডিসেম্বরে হবে, আমি এটা ধরে নিচ্ছি, তোমাদেরও ধরে নেওয়াই উচিত। আমি মনে করি তোমাদেরও সেইটা ধরেই পড়ালেখা করা উচিত, কারণ এই আশায় বসে থেকে লাভ নাই যে ডিসেম্বরে নির্বাচন হবে। হলে যদি নির্বাচন হয় তাহলে দুই রকম ঘটনা হতে পারে। ইউজুয়ালি তোমার ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই হওয়া উচিত, কিন্তু যদি নির্বাচন হয় দুটো ঘটনাই ঘটতে পারে। এক, পরীক্ষা নভেম্বরেই নিয়ে নিল, মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়, হতেই পারে নভেম্বরে পরীক্ষা নিয়ে ডিসেম্বরে নির্বাচন হলো, কোনো অসুবিধা নাই, তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা, সময় নাই তো, মাত্র 2.5 মাস সময় পাবা। আর যদি ডিসেম্বরে নির্বাচনের কারণে জানুয়ারিতে এক্সাম হয়, তাহলে বা জানুয়ারিতেও তো নির্বাচন হতে পারে, জানুয়ারি 1st উইকে, তাহলে জানুয়ারি 2nd বা 3rd উইকে তোমার এক্সাম হতে পারে। এরপরে হওয়া খুবই আনলাইকলি, ফেব্রুয়ারিতে গেলে তো অনেকটুকু সময় পাচ্ছ। বাট আমাদেরকে সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে ধরেই নিতে হবে যে 15ই নভেম্বর আমার এক্সাম হতে যাচ্ছে। 15ই নভেম্বরের পরে যে কোনো সপ্তাহে, মিহান আমাকে দেখে জানো তো নভেম্বর মাসে কোনটা শুক্রবার আছে, শুক্রবারের ডেটগুলো। তোমাদের যদি 7 আগস্ট পরীক্ষা শেষ হয়, 7, 14, 21, 28, তো তোমাদের যদি 7 আগস্ট যদি এইচএসসি পরীক্ষা শেষ হয়, তাহলে 2 মাসের মধ্যে রেজাল্ট হবে, তাহলে 8 সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে উইদিন 60 ডেজ আমরা বলবো যে 7 অক্টোবরে রেজাল্ট হচ্ছে, কোনো সমস্যা নাই। ওই মাসে যদি সার্কুলার দেয় 28 নভেম্বর পরীক্ষা নিতে চাইলেই নিতে পারে,
না নেওয়ার কোনো লজিক নাই। যদি বলে যে পরীক্ষা নিব তাহলে নিতেই পারে। তাহলে দেখো তুমি কতটুকু সময় পাচ্ছ। এক্স্যাক্টলি তুমি কিন্তু অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তুমি ভাইয়া 3 মাস 3.5 মাসের বেশি সময় পাচ্ছ না। অ্যাডমিশনে 3 মাস 3.5 মাস চোখের পাতা বন্ধ করে খুলতে খুলতেই সময়টা চলে যায়। এইটাই সত্যি, বুঝতে পারলাম? সেই জন্য আমরা তোমাকে 25% এগিয়ে রাখতে চাই, কারণ 3.5 মাসে খুব টাফ। মাত্র 25% ক্লাস আমরা ফেজ 1-এ নিব। কোনো অসুবিধা? ওকে, তো ফেজ 1-এর ক্লাস হবে 30টা। এই 30টা ক্লাস কিভাবে হবে সেটাও বলে দেই, ক্লাস টাইম নিয়ে বলে দেই একটু। তোমরা জানো যে আমাদের একটা কোর্স রানিং আছে, তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছো, এফআরবিতে যুক্ত আছো, রাইট? তো এফআরবির সাথে অনেকেই বলেছো যে ভাইয়া আমাদের ক্লাস টাইমটা যাতে এফআরবির সাথে ক্লাস না করে। কিন্তু এই রোজার মাসে তোমরা দেখতেই পাচ্ছ, রোজার মাসে সব কিছুই তো আসলে অকুপাইড, উই আর অকুপাইড। কারণ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কোনো ধরনের কোনো ক্লাস রাখার কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই, ইফতার থেকে শুরু করে তারাবি পর্যন্ত। তাহলে হয় তুমি 6টার আগে রাখতে পারো বা 10টার পরে রাখতে পারো, শুধুমাত্র তাহলেই তুমি এই ক্লাস রাখতে পারো। এর আগে এর মাঝে ক্লাস রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা ফাইন, তো 6টার আগে রাখলে কখন রাখা যায়? একটা স্লট আছে দুপুরে রাখা যায়। তুমি বলতে পারো ভাই আমাদের তো এখন কলেজ টলেজ নাই, সকালে রাখা যায়, সবই ঠিক আছে। আবার একদম 10টার পরে রাতে রাখা যায়। তার মানে ক্লাস টাইম 3 রকম হতে পারে, সকাল, দুপুর, রাত। তো তোমরা জানো যে এফআরবিতে আমরা সকালের স্লটে প্রতিদিন ক্লাস আছে তোমার পুরো রমজান মাসে 10টা 30, আবার রাতেও ক্লাস আছে 10টা 30। দুপুরে তো ক্লাস এফআরবিতে হয়তো বা নাই, বাট দুপুরেও নেওয়া যায় না তা না। কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তে এসেছি সেটা হলো মেডিকেল ব্যাচে আমরা ক্লাস টাইম রেখেছি 10টা, রাত 10টায়। এখন তোমরা লাইভ ক্লাসের সময় রাত 10টা। তোমরা বলতে পারো যে ভাইয়া রাতেই বা কেন, এবং তাহলে আমি এফআরবির ক্লাস কিভাবে করব? এটা লাইভ ক্লাসের সময় আমাদের রুটিনের মধ্যেও দেওয়া আছে, সেটাও আমরা দেখাই দিচ্ছি। আগেই রুটিনটা দেখাই দিব, তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনায় যাব, কারণ এটাই মূল আলোচনা। ওকে, কোথায় গেল নোট? গুগল কোথায় দেখো তো। এখান থেকে তো অপশনটাই আসছে না, নিচ থেকে তুলো। গ্রেট। ওয়েট, কি হলো? হ্যাঁ, ওটাতে ওপেন করা আছে কি না? ওটাতে নেই, পাশেরটা হবে, পাশেরটাতে বের করো। কেটে দিও না জাস্ট কলটা কেটে। আচ্ছা, রুটিনেরটা বের করেন। বোরহানকে ডাকো, নাকি সাফারিতে অন করা? সাফারি তো না, মাইক্রোসফট এজে। বোরহানকে ডাকো, বের করছি আমরা। ওকে, তো রুটিনটা আমরা বের করছি, কোনো কারণে একসাথে 3-4টা ডিভাইস কানেক্টেড, তো সেজন্য বের করা যাচ্ছে না, সেটা আমরা ডিল করে ফেলছি। তো যেটা গুরুত্বপূর্ণ কথা সেইটা হলো, এটাতে তো কিছুই ওপেন করা নেই দেখা যাচ্ছে। এটাতে কি আছে? এটাতেও কিছু নাই। ওই যে নোটটা আমাদের রুটিন কোথায় ওপেন করা? হ্যাঁ, টাচ। এটাতে তো এটা তো মিট ওপেন করা। ওকে, আমরা ট্যাবে যাই, নোটসে ফিরে যাও। না, অন তো করে ফেললাম আরেকটা। কোথায় নোটটা ওপেন করা? রুটিনটা তো ওপেন করাই ছিল। ওকে ওকে ফাইন, আমরা রুটিন অনেক কষ্টের পর খুঁজে পেয়েছি, সাইডে ছিল, চোখের সামনে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। ওকে গ্রেট। তো তোমরা রুটিনে খেয়াল করো, এফআরবির সাথে ক্লাস তো ক্ল্যাশ হবেই, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের জন্য হবে। কিন্তু আমরা তোমার জন্য যেই
সমাধানটা এনেছি সেটা হলো এফআরবিতে সপ্তাহে 7 দিনে 14টা ক্লাস, আমাদের এখানে সপ্তাহে 6 দিনে 3টা ক্লাস, 2 দিনে একটা করে ক্লাস। তাকায় দেখো, উই আর স্টার্টিং, আমরা 3 মার্চ শুরু করছি, 3 মার্চ। তাকায় দেখো, তোমাকে রুটিন দেওয়া আছে, তুমি আমাদের ওয়েবসাইটে গেলেই অপার্স এএসডি শপে গেলেই তুমি রুটিনটা ডাউনলোড করে নিতে পারবা। দেখো ক্লাস কিভাবে দেওয়া, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, অর্থাৎ সপ্তাহে 3 দিন করে ক্লাস এবং রাতে একটা করে ক্লাস, একটা সপ্তাহে 3টা করে ক্লাস। তাহলে দেখো শুরু হচ্ছে, ফাহাদ ভাই শুরু করছেন চলন অঙ্গ চালনা 1, 2, 3। আগে তোমাদের আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, যেটা ধরবো সেইটা একদম গুলে খাওয়াই দিব। যখন চলন অঙ্গ চালনা পড়ানো হবে তোমার যাতে এইচএসসির জন্য এটা একদম ফানা ফানা হয়ে যায়। এফআরবিতে তোমাদের অনেকের দাবি ছিল যে ভাই ফাহাদ ভাইকে দিয়ে চলন অঙ্গ চালনাটা পড়ানো হোক, তো ভাইয়া এটা মেডিকেলের জন্য যেভাবে পড়াবেন, 3 ক্লাসে যেভাবে পড়াবেন, আমি গ্যারান্টি দিলাম এটা দিয়ে শুধু এইচএসসি না, শুধু মেডিকেল না, শুধু ডেন্টাল না, সব পরীক্ষার জন্য তুমি এই চ্যাপ্টারের উপর একটা মাস্টার হয়ে যাবা, একদম মাস্টার হয়ে যাবা। তাহলে ভাইয়া শুরু করছেন চলন অঙ্গ চালনা, তারপরে সপ্তাহে শুরু করবেন সাদ ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তিনি 4 ক্লাসে এটাকে সুন্দর করে A to Z গুছিয়ে দিবেন, 4 ক্লাসে একদম তিনি এটাকে পুরোপুরি গুছিয়ে দিবেন, যাতে তোমার এইচএসসিটাও কাভার হয়ে যায়। এই চ্যাপ্টারটা যাতে এইচএসসির পরে আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে না হয়, এখানে পড়ার সিস্টেম হবে এটা একদম ইনডেপথ পড়া। তারপরে গতিবিদ্যা, ফাহাদ ভাই একটা ক্লাস নিয়ে গতিবিদ্যা শেষ করে দিবেন। এরপরে আমি একটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দিব, তোমার মনের ভয়টা যাতে একদমই কাজ না করে যে শর্টের বাইরেগুলোতে পড়লাম না। সবচেয়ে বড় চ্যাপ্টারটা আমরা এইচএসসির আগে সবাই মিলে শেষ করে রাখবো। এই চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার, আমরা যদি এটা এইচএসসির আগে ঠিকমতো পড়ে রাখি, আমি তোমাকে বললাম এটা তোমাকে হিউজ সাহায্য করবে আফটার এইচএসসি। ঠিক আছে, সমন্বয় নিয়ন্ত্রণ। তারপর আমরা একটা ঈদের বন্ধে যাচ্ছি, মোটামুটি ঈদের বন্ধেও তো সময় দিতে হবে। ঈদের বন্ধে তোমরা ঈদটা পালন করো, আমরা সবাই ঈদ পালন করার পরে আমরা কিছুটা ব্রিদিং স্পেস রেখেছি। তারপরে আমরা চলতরিৎ, রাসায়নিক পরিবর্তন, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, কোষ রসায়ন, এইগুলো ডিল করে ফেলবো। এবং এখানে জিকে ইংলিশের আমরা তোমাদের কয়েকটা টপিক A to Z পড়ায় শেষ করব। ভালো করে তাকাও, এইচএসসির আগে পুরো মেডিকেল পড়াই দিব এরকম কোনো কথাই আমরা বলছি না। এরকম কোনো কথা যে বলবে এগুলা পুরোপুরি ইনএফেক্টিভ কথাবার্তা। এইচএসসির আগে পুরো মেডিকেল পড়া শেষ করা, মনে রাখা শুধুমাত্র গুটি কয়েক স্টুডেন্টের পক্ষে সম্ভব। আমরা ডিল করছি বেশিরভাগ স্টুডেন্টকে নিয়ে, তোমার জন্য। তোমার যেখানে এইচএসসি সিলেবাস ভালো করে শেষ হয়নি, এই কোর্সটা ভাইয়া তোমার জন্য। আমরা তোমাকে, যেই ছেলেটা অলরেডি সব পড়ে ফেলছে, ওর কোনো কোচিংয়ের দরকার নাই, ও এসিএস কেন বাংলাদেশের কোনো কোচিংয়ে ভর্তি না হলেও ভালো মতো মেডিকেল চান্স পাবে। কিন্তু যে তোমরা আমার উপর ভরসা করে ভর্তি হলা, ভাই আমার এইচএসসি সিলেবাসটাই তো ভালো করে শেষ হয়নি, এই কোর্সটা তার জন্য। আমরা তোমাকে আগে শর্ট সিলেবাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলা খুব ভালো মতো পড়াই দিব, এত ভালো মতো পড়ানো হবে এবং তুমি এত ভালো মতো পড়বা, তোমার লক্ষ্য থাকবে যাতে এইটা এইচএসসির পরে আর পড়তে না হয়। এই সময় আমরা বাকিটাতে ফোকাস করব। এইখানে যতগুলো চ্যাপ্টার আমরা ডিল করব, এই চ্যাপ্টারগুলো যাতে একদম প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা হরফ তোমার পড়া হয়ে যায়। দিস ইজ অল অ্যাবাউট ফেজ 1। ফেজ 2 এর শুরুতে, এইচএসসির পরে তো তোমাদের আরেকটা ওরিয়েন্টেশন হবে যে ফেজ 2তে আমরা কিভাবে আগাবো, তখন আরেকটু চাপ থাকবে। এখন প্রিয় ভাইয়া আপুটা এফআরবির সাথে ক্ল্যাশ হবে, তাহলে আমরা কিভাবে ডিল করব? সপ্তাহে 3 দিন অ্যাডমিশনে ক্লাস করবা, যে মনে করছো যে আমি কিছুটা অ্যাডভান্স লেভেলে আছি, আর যে মনে করছো না আমাকে আগে এইচএসসিতে A+ পেতে হবে, তুমি এফআরবিটাই করো, এটার ক্লাস পরবর্তীতে রেকর্ড করবা। আর যে মনে করছো যে মেডিকেলের জন্য ওরিয়েন্টেড, সে আমাদেরটা লাইভ করবা, এফআরবি রেকর্ড করবা। বুঝতে পারলাম? এফআরবি যদি মনে হয় যে আমার ওই চ্যাপ্টারটা পড়া, তাহলে ওটা আর লাইভে করার দরকার নেই, সময় থাকলে রেকর্ড করবা, কিন্তু এক্সাম অবশ্যই দিবা। সো দিস ইজ অল অ্যাবাউট ফেজ 1। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যাব, তোমাদের রুটিন নিয়ে, তোমাদের সময় নিয়ে কারো কোনো কিছু জানার আছে নাকি নাই, থাকলে বলো। ওকে, সুন্দর। ক্লাস ডিউরেশন কেমন হবে? গুড। রোজার মাসে ক্লাস ডিউরেশন কখনোই 2 ঘন্টার বেশি হবে না। 10টার দিকে ক্লাস শুরু, 12টার আগেই শেষ হবে। এবং আমাদের অ্যাডমিশনেও আমরা বিশ্বাস করি ক্লাস ডিউরেশন সর্বোচ্চ 3 ঘন্টা হতে পারে, যদি কোনো চ্যাপ্টার আমরা একান্তই অনেকটুকু লেন্দি হয়, দিস ইজ দ্য হাইয়েস্ট। কিন্তু পুরো অ্যাডমিশন মানে এসিএস মেডিকেল ব্যাচ 25-এ যতগুলো ক্লাস হবে, 3 ঘন্টার বেশি কোনো ক্লাস হওয়ার কোনো কারণ নাই। মানে পিওর পড়ালেখা। অনেক সময় দেখা যায় যে 3 ঘন্টার ক্লাস মানে মাঝে 30 মিনিট তো আমাদেরকে গ্যাপই দিতে হয়, 2টা নামাজের ব্রেক যদি পড়ে যায়, আসরের নামাজ, মাগরিবের নামাজ, তো ওখানেই তো 30-35 মিনিট চলে যায়। পিওর পড়ালেখা হবে সর্বোচ্চ 3 ঘন্টা, পিওর পড়ালেখা। কথা ক্লিয়ার? ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ 3 ঘন্টা হবে পিওর পড়ালেখার, উইথ ব্রেক কিছুটা বাড়তে পারে, দিস ইজ হাইয়েস্ট। কিন্তু যেহেতু রোজার মাসে 2 ঘন্টার বেশি একটা ক্লাসও হবে না, রোজার মাসে 2 ঘন্টার বেশি একটা ক্লাসও হবে না। রোজার মাসে, রোজার পরে
আমরা যখন ঈদের পরে ফিরে আসবো তখন আরেকটু তোমাকে যাতে আরও সময় দিয়ে পড়াতে পারি। ওকে, সুন্দর। তাহলে কারো কিছু জানার আছে? আমি আসলে একটা কমেন্টও দেখতে পারি নাই, পোলাপান আসলে কি বলছে, আই হ্যাভ নো আইডিয়া। সো আমরা এবার সাবজেক্ট ওয়াইজ যাই, আমরা তোমাকে কি অফার করছি বলার আগে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ যাব। যাওয়ার আগে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে আমরা কি কি অফার করছি সেটা দেখাই দিই, পরবর্তীতে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ যাচ্ছি। প্রিয় ভাইয়া আপুটা, আমরা তোমাকে লাইভ ক্লাস অফার করছি, ফ্যান্টাস্টিক এক্সাম সিস্টেম অফার করছি, এগুলো তোমরা সবাই জানো, এগুলো আমরা লঞ্চিং লাইভেও বলেছি। তোমরা এবারের প্রথমবারের মতো আমরা তোমাদের জন্য বই নিয়ে এসেছি, মেডিকেল ড্রিম বুকস, রম্বস পাবলিকেশন থেকে পাবলিশড হবে। মার্চ মাসে তোমরা বইয়ের ঘোষণা পাবা। বইটা কিন্তু কোর্সের সাথে অ্যাটাচড না, কারণ আমরা জানি যে বাংলাদেশে আমরা অ্যাডমিশনে বাবা মায়েদের উপর অনেক চাপ পড়ে কোর্স ফিটি মিলিয়ে। তো আমরা চাইলে ধরো এইটাকে কোর্সের সাথে বাড়ায় কোর্সের ফি 8,000 9,000 টাকা বানিয়ে ফেলতে পারতাম, আমরা সেটা করিনি। যার মনে হবে যে আমি বই কিনতে চাই তারা বইটা কিনতে পারো, আলাদাভাবে পারচেস করতে হবে, তারা আলাদাভাবে কিনতে পারবা। এটা একদমই আলাদা। বায়োলজি, বোটানি, জুলজি, কেমিস্ট্রি দুটা, ফিজিক্স দুটা, ইংলিশ এবং জিকে। আমি বই নিয়ে এটা আলাদা লঞ্চিং লাইভ হবে বইয়ের, যেদিন আমরা বইগুলো হাতে পাবো বা বইগুলো যখন একদম কাজ আমাদের অলমোস্ট শেষ, 10% লাস্ট মুহূর্তে কাজ বাকি, বইগুলো যখন আমরা একদম নিশ্চিত যে ফ্যান্টাস্টিক হয়ে গেছে, এটা একটা লঞ্চিং লাইভ হবে আলাদা করে, তোমরা প্রি বুক করতে পারবা। যারা মেডিকেল ব্যাচে আছো তারা আলাদা করে বইটা আলাদা করে কিছুটা ডিসকাউন্ট পাবা। যারা মেডিকেল ব্যাচে যুক্ত আছো বা আমাদের এসিএস এর সাথে যুক্ত আছো মেডিকেল ব্যাচে, তারা এই বইয়ের জন্য ডিসকাউন্ট পাবা। যারা যুক্ত নেই তারা আলাদা করে বই পারচেস করতে পারবে, কিন্তু এই ডিসকাউন্টটা তারা অ্যাভেল করতে পারবে না। এইটুকু বলতে পারি, সবার বই আছে, সকল প্ল্যাটফর্মে বই আছে। এসিএস বা আমরা চাইলে আরও 2 বছর আগে বই বের করতে পারতাম, করা হয়নি। উই টেক আওয়ার টাইম যাতে এটা একটা কোয়ালিটিফুল কাজ হয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মার্কেটে যতগুলো বই আছে, দিস ইজ গনা বি দ্য বেস্ট। এগুলো কনসেপ্ট বুক, মূল বইয়ের পাশাপাশি সকল বইয়ের তথ্য এক জায়গায় ঢোকানো হয়েছে, ঢুকিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট বুক, এইটুকু বলতে পারি। এছাড়া প্রত্যেকটা ভাইয়া প্র্যাকটিস করার জন্য কোন বই কিনবো, তোমরা অনেক বই কিনো বাজারে, আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনে যাবে, আমি নাম বললাম না। অনেক ভুলে ভরা বই আছে বাজারে। আমরা এবার কোয়েশ্চেন ওয়ার্ল্ড বই নিয়ে আসছে। কোয়েশ্চেন ওয়ার্ল্ড, এখানে শুধুই প্রশ্ন। তুমি একটা চ্যাপ্টার থেকে 300 প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, এই 300 প্রশ্ন এখানে দেওয়া থাকবে। এর বাইরে প্রশ্ন হতেই পারে না, না আমাদের পরীক্ষায়, না অন্য কোনো কোচিংয়ের পরীক্ষায়, না মেডিকেল ভর্তি পরীক্ষায়, না ডেন্টাল পরীক্ষায়, কোথাও আমরা এইখান থেকেই কমন ফেলে ছাড়বো। দিস ইজ কোয়েশ্চেন ওয়ার্ল্ড, এটাও তোমরা আলাদা করে অর্ডার করতে পারবা। লাস্ট ওয়ান, এই সবগুলোর একটা প্রাইস এখানে দেওয়া আছে, বাট এটা তো তোমরা কিছুটা ডিসকাউন্ট অবশ্যই পাবা সে যারা কোর্সে আছো। ওকে, সো দিস ইজ অল বই আমরা তোমাকে অফার করব। এছাড়া বাকিরা এখন এক এক করে আসবো। ওকে, এক্সাম কিভাবে হবে, ঠিক আছে। আমাদের সাথে তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা বেশিরভাগই আমাদের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল, আগে একাডেমিকে ছিল বা এফআরবিতে ছিল। যারা একদম নতুন তাদের জন্য এক্সাম সিস্টেমটা কীরকম সেটা নিয়ে আমরা কথা বলবো। এক্সাম দেওয়া খুবই সহজ, তুমি যেই পোর্টালে আছো সেখান থেকে আমরা এক্সাম নিব। তো ফেজ ওয়ানে 30টা ক্লাস, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এক্সাম হবে। ফেজ ওয়ানে আফটার চ্যাপ্টার শেষ হওয়ার পরে এক্সাম হবে। এইটা ফেজ ওয়ানে। আমরা ফেজ টুতে যেটা চেষ্টা করব, আমরা চেষ্টা করব আফটার ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আজকে যতটুকু পড়ালাম এতটুকুর উপরে এক্সাম দেওয়ার জন্য আমরা এবার আমাদের টেককে এই লেভেলের আফটার প্রত্যেকটা ক্লাস ডেইলি এক্সাম নেওয়ার ব্যবস্থা করব, ডেইলি এক্সাম। এইটা ফেজ টুতে আমরা নিশ্চিত করব, কারণ তখন তুমি যত বেশি এক্সাম দিবা, যত বেশি ভুল করবে, তত শিখতে পারবা। ফেজ ওয়ানে সামনে তোমার এইচএসসি, ভাইয়া আমি তোমার 50টা এক্সাম নিয়ে তোমার মাথার উপরে এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করতে চাই না। চ্যাপ্টার হয়তো সব মিলে 10টা পড়ানো হবে, 10টা এক্সাম দিবা। এক্সামে আমরা দুরকম প্রশ্ন অফার করব, একটা এক্সাম তুমি লাইভে দিবা, একটা লাইভ এক্সাম হবে, সাথে আমরা তোমাকে আরো 100 প্রশ্ন প্র্যাকটিস শিট আকারে দিয়ে দিব, প্র্যাকটিস শিট, যাতে তুমি বাসায় বসে আরেকটু নিজেকে ঝালাই করে নিতে পারো। এই তো, তার মানে পার চ্যাপ্টার আমরা তোমাকে 200 মার্কের ফেজ ওয়ানে নিচ্ছি, ফেজ টুতে নিব, সাথে আমাদের বইয়ের এমসিকিউগুলো আছে। সব মিলিয়ে তোমার প্রস্তুতির জন্য যা লাগবে সেটা তুমি আমাদের উপর ছেড়ে দাও।
তোমার একটাই কাজ, ক্লাসটা করা, টেবিলে বসে পড়া, যখন এক্সাম আসবে এক্সাম দেওয়া। এই তো, এইটুকু বলে ফেললাম। আমি একদমই বিদায় নিব, বাকিদেরকে ডাকবো এক এক করে। বইয়ের কথা কি মিস হচ্ছে, তোমরা যারা যুক্ত হয়ে গেছো তোমরা সবাই আর্কাইভ ক্লাস কিন্তু পেয়ে গেছো। তোমার ওয়েব অ্যাপে দেখো গত 2 বছর আর্কাইভ ক্লাস দেওয়া আছে, 24 সালেরও আর্কাইভ ক্লাস দেওয়া, 23 সালেরও আর্কাইভ ক্লাস দেওয়া। তো তোমরা যদি মনে হয় যে ভাই আমি ফেজ 1ই সব পড়ে শেষ করে দিতে চাই, এখানে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট থাকতে পারে, দুটাই দেওয়া আছে, তুমি দুটাই ফলো করো, তুমি দুটাতেই ক্লাস করতে পারো। এখনো আমরা তোমার জন্য দুটাই দিয়েছি, রাইট? আমরা তোমাদের জন্য টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ লঞ্চ করেছি, অ্যাক্টিভ করতে হয়তো এই সপ্তাহটা সময় লাগবে, কারণ স্টুডেন্ট এখনো প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। এই সপ্তাহ থেকে তোমরা টেলিগ্রামের সাপোর্ট পাওয়া শুরু হবে, ঠিক আছে? দিস ইজ আওয়ার মেডিকেল টিম। আমরা এখন বাকিদেরকে সুযোগ দিব। এবং আরেকটা কথা তো বলাই হয়নি, যে ভাইয়া আপুরা ছিল তারা তাদের অংশটুকু আরও ভালো করে বলবে এবং তারা তাদের স্ট্র্যাটেজি শেয়ার করবে। এবছর একটা ফ্যান্টাস্টিক জিনিস দেওয়া হচ্ছে, এই অংশটুকু আমি বলে নেই। এই যে অহনা, তাহমিদ, মিহান, দে আর ডেডিকেটেড ফর ইউ। তারা তাদেরকে, আমি তোফাইল ভাইয়াকে, ফাহাদ ভাইয়াকে, সাদ ভাইয়াকে তোমরা পাও না পাও, অহনা আপু, মিহান ভাই এবং তাহমিদ ভাইয়াকে তোমরা এবার তোমরা, ওরাই হবে তোমার সবচেয়ে কাছের বন্ধু এই পুরো কোর্সে, এই জার্নিতে। হ্যাঁ, ওরাই তোমার গার্ডিয়ান এই কোর্সের। ওরা সব তোমাদের দায়িত্ব তো নিচ্ছেই, পাশাপাশি এবছর আমরা শর্ট সিলেবাসের মূল বইয়ের বাইরে, যেমন গাজী আজমল স্যার, আবুল হাসান, সাথে আলিম স্যারের বইটা তো মূল বই এখন, কিন্তু এর পাশাপাশি যে বইগুলো আছে সেইগুলো সকল তথ্য, সকল অনুশীলনীর এমসিকিউকে এক করে তার একটা বই তৈরি করছে। এটার নাম ইবুক। এটা ইবুক আকারে যাবে, তোমরা ইবুক আকারে পাবা, প্লাস এই ইবুকগুলোর উপরে ভাইয়ারা আলাদা করে তোমাদের জন্য ক্লাস নেবে। সময় থাকবে সেই ক্লাসটা দ্রুত দেখে ফেলবা। এই ক্লাসগুলো এবারের জন্য এইটা একটা মাস্টার সার্ভিস হতে যাচ্ছে, যে যেখানে অনুশীলনী এবং এক্সট্রা ইনফোর উপরে আলাদা ইবুক পাবা এবং সেটার উপরে আলাদা ক্লাস। সেই ক্লাসগুলো লাইভে হবে না। অফলাইন এক্সাম কবে থেকে স্টার্ট হবে? সেকেন্ড টাইমারের জন্য না ফার্স্ট টাইমারের জন্য? ফার্স্ট টাইমারের জন্য অফলাইন এক্সাম, আমরা কোর্সটা শুরু হবে, কিন্তু পরীক্ষা মূলত এইচএসসির পর। সেকেন্ড টাইমারেরটা মার্চের সেকেন্ড উইক থেকে শুরু হবে, যারা সেকেন্ড টাইমার তাদেরটা মার্চের সেকেন্ড উইক থেকে শুরু হবে। তো এইটা আলাদা করে আমরা অফার করছি, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে মিহান ভাইয়া আলাদা করে বলবে। তো আমি সবার সার্ভিসটা নিয়ে একবারে কথা বললাম। এখন আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যাব। সবাই এখানে এত কষ্ট করে লাইভে এসেছে, ভাইয়াদের কাছে তোমাদের কি প্রশ্ন আছে তোমরা সেটা করো, এবং ভাইয়ারা তোমাদেরকে কি অফার করছে, কিভাবে পড়ালেখা করবা, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। 3 মাস পর এইচএসসি, ভাইয়া মেডিকেলের জন্য কতটুকু পড়বো। গতকালকে আমি সিলেটে গিয়েছিলাম, অনেকেরই প্রশ্ন ছিল ভাইয়া প্রি মেডিকেল কি লাগে কিনা, এইচএসসির আগে মেডিকেল করবো কিনা, করলে কিভাবে মেনটেন করবো। এই কথাগুলা ভাইয়ারা এখন একে একে আলোচনা করবেন। তো আমি জাস্ট একটু দেখাই দেই, আমরা টিচার প্যানেলটা দেখি, টিচার প্যানেলে এক এক করে যাই, টিচার প্যানেলটা দেখাই এবং সেই টিচার প্যানেল আমরা আলোচনা এক এক করে আসি। তো আমি তো অনেকক্ষণ ধরেই বকবক করলাম। সো দিস ইজ বায়োলজি ডিপার্টমেন্ট। অহনা চলে আসো আমাদের সাথে। আমি এই যে তোমরা আমাকে চেহারা মিলাই দেখো, চিনতে পারবা, আমি চেহারা মিলে গেল, অহনাকেও চিনতে পারবো। অহনার ফ্যান ফলোয়ার তো অনেক। আরেকটা মাইক দাও। হ্যাঁ অহনা বলো, তারপরে ফাহাদ ভাইকে ফ্লোর দিব আমরা। আচ্ছা, ভাইয়া যেটা একটু আগে বললো ফার্স্টে, তো আমি আমার পরিচয়টা আরেকবার দিয়ে নিই। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি। তো তোমাদের মনে হয় না যে এখনো তো অনেক টাইম বাকি, আমার তো এইচএসসি শুরুই হয়নি, এইচএসসি শুরু হয় নাই, আমি এখনই পড়া শুরু করব? আমার এখনো 4th ইয়ার বলতে অনেক অকওয়ার্ড লাগে। আল্লাহ, আমি 4th ইয়ারে উঠে গেছি, কারণ আমার মাথায় আমি মাত্রই না মেডিকেল স্টার্ট করলাম, আমি এখন 4th ইয়ার, নেক্সট ইয়ার আমার ফাইনাল ইয়ার থাকবে। আসলে আমাদের টাইমটা এত দ্রুত যায়, তখন আসলে বোঝা যায় না যে এখন টাইম শুরু হলো, এখন টাইম শেষ হয়ে যাবে। অ্যান্ড আমার এখানে আমরা সবাই যারা আছি, যারা মেডিকেলে, সবাই ডিএমসি, যে কাউকে জিজ্ঞেস করো সবাই তার এইচএসসি লাইফ থেকেই, এইচএসসির পড়াশোনাটা হোক কিংবা হচ্ছে গিয়ে পরবর্তী অ্যাডমিশনের জন্য পড়াশোনাটা হোক, সবাই হচ্ছে এগিয়ে রাখে। কারণ এইচএসসির পর আমাদের যে টাইমটা থাকে না, সেই টাইমটা অনেক স্বল্প টাইম, তখন আসলে রিভাইজ করে নিতে হয় আইদার, আর না হলে তোমার যে এইচএসসি সিলেবাসটা থাকে, তুমি যদি এটা আগেই শেষ না করে নাও, পরবর্তী টাইমে গিয়ে ইট বিকামস সাচ আ হ্যাসেল। তখন মনে হবে আচ্ছা আমি কি আগের, মানে আমার এইচএসসি সিলেবাসের টপিক পড়বো, নাকি শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো পড়বো, নাকি এক্সাম দেবো, কি করবো, একদম হুলস্থুল অবস্থা হয়ে যায়। সো এখন থেকেই তোমাদের যেহেতু এখন রোজা সামনে, কলেজ অফ হয়ে যাবে, নিজের কাছে অনেক টাইম আছে, তো তুমি এই টাইমটাকে যদি খুব ইফেক্টিভলি আমাদের ক্লাসগুলো করার পাশাপাশি নিজের পড়া একটা রুটিন ওয়াইজ, অনেকে হচ্ছে সেহেরির পর পরে, অনেকে ইফতারের পর পরে, তোমার জন্য যেটা বেস্ট ওয়ার্কআউট করে সেটা দিয়ে স্টার্ট করে দাও। এবং দেখবা যে তোমার এমনও যদি মনে হয় যে আচ্ছা আমি তো এখনো কিছুই পড়া শুরু করিনি, দেখবা এই রোজার মধ্যেই তোমার দেখবা পড়াটা অনেকটুক তুমি
কাভার আপ করে ফেলতে পারবা। এখন বায়োলজির কথায় আসি, বায়োলজির ক্ষেত্রে এবার আমাদের যেই জিনিসটা থাকবে, ফার্স্টে তো হচ্ছে আমাদের যে চ্যাপ্টারের উপর ক্লাসগুলো থাকবে সেটা হচ্ছে ফাহাদ ভাই নিবে, তারপর হচ্ছে গিয়ে তোফাইল ভাই নিবে। পাশাপাশি আমরা কিন্তু লাস্ট কয়েক বছর দেখেছি যে এক্সট্রা রাইটারের যে বই আমরা কি করি, আমরা হচ্ছে বোটানির জন্য আবুল হাসান স্যারের বই আর জুলজির জন্য হচ্ছে গিয়ে আজমল স্যারের বইটা ফলো করি। কিন্তু এই কয়েক বছর আমরা দেখছি যে এক্সট্রা রাইটারের বই থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। তো আমাদের সমস্যা নেই, তুমি একটু সাইডে চেপে আসো, ভাইয়াকে আমরা জায়গা দিই। হ্যাঁ, আমরা আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এখন থেকেই তুমি যেই চ্যাপ্টারটা পড়বে সেটার পাশাপাশি আমাদের এক্সট্রা রাইটারের বইয়ের যে ইনফরমেশন, যেমন তুমি ধরো রক্ত চ্যাপ্টারটা পড়ছো, সেটা ধরো তোফায়েল ভাইয়া ক্লাস নিলেন, পাশাপাশি ওই বইয়ের যেই টপিকগুলো থাকবে সেটার এক্সট্রা মানে অন্যান্য। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, হ্যাঁ ওকে। আচ্ছা, অন্যান্য রাইটারের বইয়ের যে ইনফরমেশনগুলো থাকবে সেইগুলোরও রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে তোমরা এখন থেকে ওই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট মাথায় বারবার রিপিট করতে পারো। দেখা যাবে যে এক পর্যায়ে গিয়ে তোমার মাথায় থেকেই যাবে, আচ্ছা এই সব জিনিসপত্র ওখানে ওখানে আছে। আর লাস্টলি হচ্ছে ভাইয়া যেটা বললো যে আমরা যারা আছি, মিহান ভাই, আমি, তৌহিদ, তারপর হচ্ছে আদিব, আমরা সবাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে টেলিগ্রামে তোমাদের গ্রুপ খোলা থাকবে, যেখানে তোমাদের যে কোনো মুহূর্তে যদি মনে হয় যে আচ্ছা আই নিড আ মেন্টর রাইট নাও টু সি যে আমি এখন কোথায় দাঁড়াচ্ছি। অনেক সময় মনে হয় না যে আমি মানে পড়াশোনার একদম মহাসমুদ্রে পড়ে গেছে, এখন ওইখান থেকে কিভাবে উঠবো, তখন ওই জায়গাটাতে উই গাইস স্টেপ ইন, যে কিভাবে তোমাদেরকে এখন কোন ডিরেকশনে গেলে তোমার জন্য বেস্ট ওয়ার্কআউট করবে। সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। আর হ্যাঁ, এবার ফাহাদ ভাইয়ের কথা আমরা শুনবো। ভাইয়া আমাদের সাথে সুদূর রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, ওখানে মাইকটা ধরো সব, যাতে ভাইয়ের কথা সবাই শুনতে পারে। আচ্ছা, দুই একজনের কমেন্ট আমি দেখছি যে ক্লাস টাইমটা মন মতো হলো না, ভাইয়া আপুরা এবং সেহরির ইস্যু আছে। শোনো, রোজাতে সবারই শিডিউল চেঞ্জ হয়ে যায়, আমাদেরও কষ্ট হবে। আমরা তো, তুমি না হয় ঘুমায় পড়বা, আমাদেরকে তো ক্লাস নিতে হবে। সবারই রোজায় এই ক্লাস টাইমটা মিলাতে কষ্ট হয়, কিন্তু কোনো না কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, দেখবে যে রহমতের ফলে সব কিছু ইজি হয়ে যায়। আর কয়টা দিন, একটা মাসই তো, এরপর তো তুমি অ্যাজ ইউজুয়াল শিডিউল ফিরে আসবা। ফাহাদ ভাই কই গেলেন? ভাইয়াকে আমরা ধরে রাখছি, ভাইয়া লুকাই পড়লো। তো তোমরা যারা লাইভে আছো, তুমি কেউ যদি বলতে পারো ভাই যেই কোটটা পরে আছে এটা কিসের চামড়া দিয়ে তৈরি, আমি লাইভের শুরুতে বলছিলাম, কেউ যদি বলতে পারো এটা কিসের রিয়েল চামড়া দিয়ে তৈরি, ওকে আমি আলাদা করে পুরস্কার দিব। হয় নাই, মানে পুরো উত্তরটা দিতে হবে। আমি লাইভের শুরুতে আলাদা করে বলছিলাম ওটা রিয়েল চামড়া। ভাই কিন্তু জুলজি শুধু পড়ায় না, জঙ্গল থেকে গিয়ে সাপের চামড়া এভাবে ছিঁড়ে নেয়, ছিঁড়ে নিয়ে তারপরে টার্জানের মতো কোট বানায় ফেলে। ভাই গেলেন কই? না না, মেনশন দিচ্ছে, ওই যে দেখা তো যাচ্ছে ভাই যে নড়াচড়া করতেছে। ভাই, ও ভাই, ভাই ওকে ফাইন, ভাই কি আছেন? আসলে ঢাকায়, আমরা তো ঢাকায়, ভাইয়া তো রাজশাহীতে, কথাটা যেতে তো সময় লাগবে। কথাটাকে আমি মাত্র ট্রেনে তুলে দিলাম, ভাই পর্যন্ত যেতে সময় লাগবে। আর ভাই এতক্ষণ ছিল, আসলে সময় নাই কেন? না, ওদেরকে আর কিছু বলবা কিনা বলো তো? চাচা লাইভ এত সাজানো কেন? ফাহাদ ভাই কোথায়? তুমি আর কিছু বলো। আচ্ছা, অনেকেই টাইমিং নিয়ে বলতেছো না। হ্যাঁ, please। আমাদের রোজার মধ্যে কি হয় যে আমরা মনে করি যে এত টাইম, আমার টাইম নাই, পড়ার টাইম নাই, কিন্তু রোজায় দেখবা তোমার উপর মানে আল্লাহরই একটা বরকত থাকে। ওই টাইমে তুমি মানে নিজের জন্য, অন্যান্য টাইমে দেখবা তুমি যদি 2 ঘন্টা পড়লে, যেটা হ্যাঁ আমি যেটা নিজে ফিল করছি, আমার রোজার মধ্যে না অনেক কষ্ট হয়। ওই জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে ওরকম ব্লেসিং দেয়, পড়াটা দেখবা খুব ইজিলি মানে তোমার যেটা পড়বে ওটা রিটেইনড হয় আর কি। আর আমাদের তো ক্লাসগুলো এমনভাবে করা যে ধরো সপ্তাহে 6টা দিনে হচ্ছে তোমার 3টা করে ক্লাস থাকতেছে, তো তুমি ওটা আই গেস মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারবা নিজের রুটিনের সাথে। ভাইয়া চলে আসছে, সো আমরা এখন ভাইয়াকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিই। ফাহাদ ভাই কথা বলেন ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এখন মনে হয় ভাইয়া শুনতে পাচ্ছে আমাদের। ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? না না, ভাইয়াকে ভাই তো আমাদেরকে শুনতেই পাচ্ছে না। না না, ভাইয়া শুনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি সরে আসো না, ভাবছি যে ভাই কথা বললেই তো হয়। ভাইয়া কথা বলে। ভাই আপনি, আপনার ফ্লোর, আপনি কথা বলেন ভাই, আমরা শুনতে পাচ্ছি সব কথা। কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আমার ফোনে দেখতে পাচ্ছি না, আমি এখানে ক্লাস করছিলাম তোফায়েলের।
আচ্ছা, কেমন আছো সবাই? নামাজের সময় হয়ে আসছে। আমি দুইটা কথা একটু জোর দিয়ে বলবো। প্রথম কথা, অনেকগুলো কমেন্ট পাচ্ছি। কমেন্টটা হচ্ছে এরকম যে ভাইয়া এখন ভর্তি হলে কি আবার পরে ভর্তি হতে হবে কিনা। তো এখনো কিন্তু অনেকের মধ্যে এই একটা মিসকনসেপশন রয়ে গেছে। আমরা কিন্তু অনেকবার ভিডিও বার্তা দিয়েছি যে প্রি মেডিকেল এটাই আমাদের মেইন হচ্ছে মেডিকেল কোর্স একদম। সো আলাদা করে ভর্তির তো আর কোনো সুযোগই নাই। ইভেন তোমার ডেন্টাল পরীক্ষা তুমি যদি কোনোভাবে খারাপ করো, এটা বলা যদিও ঠিক হচ্ছে না, আমরা দোয়া করি তুমি ভালো করো, বাট তুমি যদি কখনো খারাপ করে থাকো, তো ডেন্টাল পর্যন্ত আমাদের এই সার্ভিসটা চলবে। আসলে একটু আমরা আগে কেন শুরু করছি? আগে শুরু করছি সামান্যতম কনফিডেন্ট তোমাকে দেওয়ার জন্য। তুমি জানো কিনা, আমি গতকাল রংপুরে ছিলাম। তো রংপুরে আমি জিজ্ঞেস করলাম 25 ব্যাচ কারা, সবাই হাত তুললো। তোমাদের মধ্যে শর্ট সিলেবাসের বাইরে অধ্যায়গুলো পড়নি কারা কারা, ম্যাক্সিমামই হাত তুললো। দেন বললাম তোমরা কে কে ডাক্তার হতে চাও, ওরাই হাত তুললো। তার মানে তোমরা চিন্তা করো তুমি মেডিকেল প্রস্তুতি নিতে চাচ্ছ, বায়োলজির 24টা অধ্যায় তোমার পড়া হয়েছে মাত্র 14টা, 10টা অধ্যায় তুমি এখন পর্যন্ত টাচ করো নাই, রাইট? বাট তোমার স্বপ্ন হলো তুমি ডাক্তারিতে চান্স পেতে চাও। এখন এই 10টা অধ্যায় শুধু কি তুমি পড়ো নাই, বাংলাদেশের 90% স্টুডেন্ট পড়ে নাই। যে পড়ছে সে ভালো করতেছে। যেমন রংপুরে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, ওর সাথে কথা বললাম প্রায় 40 মিনিটস ওর এবং ওর আব্বার সাথে। সো দেখা গেল এরকম কিছু স্টুডেন্ট আছে যারা অনেক আগে থেকে ওর সবকিছুই পড়ে ফেলছে। বাট তোফায়েল কিন্তু বলে দিয়েছে যে এরকম যারা আছে তারা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা নিজ হাতে কোনো মানে উনি আল্লাহ তাআলা যদি বলে যে না ওর চান্স হবে না, এরকম যদি না হয়, ওর যে মেধা ও কিন্তু চান্স পাবে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে তোমরা যারা বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে চুজ করে তোমরা আমাদের কোর্সে আসছো, আমরা যাতে তোমাদের সবাইকে একটা ভালো লেভেলে উঠাতে পারি। তো এই জন্য কি দরকার, দেখো বাংলাদেশের 90% স্টুডেন্ট তারা কিন্তু শর্টের বাইরে আমার বিশ্বাস যে খুব ভালো করে পড়ে নাই। এবার মজার বিষয়টা হলো, তুমি যদি শর্টের বাইরে 10টা চ্যাপ্টার, বায়োলজির কথাই বলছি, তুমি যদি আজকে না পড়ো আর 1 মাসের মধ্যে যদি তুমি না পড়ো, কিছুদিন পরেই তো তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমার আর কখনোই কিন্তু পড়া হবে না। তাই আমরা চাচ্ছি যে 1টা থেকে 2টা অধ্যায় তোমাদেরকে একটু এগিয়ে রাখি। এতে করে তোমার মনের মধ্যে এটা আসবে যে তুমি বাংলাদেশের অনেকের চেয়ে একটু বেশি পড়ছো, কিন্তু আলটিমেটলি তুমি ভর্তি হয়ে যদি একটু নাও পড়ো, তাহলে কিন্তু সেটা খুব একটা ইফেক্টিভ হবে না। এবং আমরা খুব প্ল্যান করেছি, যেমন আমি ইনশাআল্লাহ 3 তারিখে চলন অঙ্গ চালনা পড়াবো। তো তোমরা যে 800 মতো বাচ্চা অলরেডি এনরোল করে ফেলেছো, তো আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমার মনে হবে যে বাহ, আমি তো এখন ইন্টারমিডিয়েটও অসাধারণ রেজাল্ট করব। এবং শুধু মেডিকেল না, এই যে আমরা পরবর্তীতে আবার বিভিন্ন কোর্স করি, বাংলাদেশের বায়োলজিতে ওই চ্যাপ্টারের উপর তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারবা। ইভেন তুমি ঢাকা ভার্সিটির রিটেনও কভার হবে, ওইভাবেই পড়ানো হবে, কিন্তু রিটেনটাকে ফোকাস করা হবে না, কিন্তু তুমি পারবা, কারণ তোমাকে আলটিমেটলি না পড়ার সিস্টেম জানতে হবে। সো আমি একটা কথাই বলি, আমাদের এটাই মেইন প্রোগ্রাম। সাথে বলে রাখি, সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ আসবে। মেবি আমাদের এখানে সেকেন্ড টাইমার 2-1 জন ভর্তি হয়ে গেছে, কারণ তারা জানতো না আলাদা একটা ব্যাচ আসবে, আমরা ঘোষণা দিইনি। সত্যি কথা, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে তাদের অধিকাংশ কিন্তু ডেন্টালের জন্য পড়ছিল। ওই সময় আমরা চাইনি তাদেরকে একটু ঘাবড়িয়ে দিতে, এখনো তাদের কিন্তু রেজাল্ট হয়নি। সেই কারণেই আমরা একটু অপেক্ষা করছি, রেজাল্ট হয়ে যাক। স্টুডেন্টরা যদি তারপরেও ব্যর্থ হয় এবং মনস্থির করে যে না আমরা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাই, ঠিক সেই সময় আমরা তাদের পাশে দাঁড়াবো। সেকেন্ড টাইমারদের টোটালি আলাদা ব্যাচ, একটাই কারণে, সেটা হচ্ছে এই যে 26 জুন তোমাদের যে পরীক্ষা, এই যে জুন জুলাই আগস্ট, এই যে টাইমগুলো তোমাদের তো আর আমরা এই কোর্সটা কন্টিনিউ করব না, কিন্তু এই 3 মাস সেকেন্ড টাইমাররা তো বসে থাকবে না। সো তাই তাদেরকে আমরা এই 3 মাস ধরে পড়িয়ে তাদেরকে একটু এগিয়ে রাখবো এবং শেষ সময় তারা কিন্তু পরীক্ষা দিবে। যদিও সেকেন্ড টাইমাররাও তোমাদের কম্পিটিটর, বাট 2 জনের প্রস্তুতি কিন্তু একটু ডিফারেন্ট ভাবে নিতে হবে, কারণ তুমি যে জিনিস প্রথম পড়বে তারা কিন্তু অলরেডি একবার পড়েছে। সো তাদের জন্য কিন্তু স্ট্র্যাটেজি একটু ভিন্ন। সো আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ভাবো যে আমাদের মেইন বই হচ্ছে আজমল স্যার
এবং আবুল হাসান স্যার, আমি ক্লিয়ার করে দেই আমাদের এসিএস মেডিকেল প্রোগ্রামে মেইন বই বায়োলজির কিন্তু 2টা, কোনোটাকেই কম গুরুত্ব দেওয়া হবে না। প্রাণী বিজ্ঞানের বেলায় আজমল স্যার, আব্দুল আলিম স্যার, উদ্ভিদ বিজ্ঞানের বেলায়ও আবুল হাসান স্যার এবং আব্দুল আলিম স্যার। এবং এই 2টা বই আমরা ধরে ধরে তোমাকে ক্লাসে তোমার ব্রেইনে ঢোকানোর ট্রাই করব, বাকিটা তোমার চর্চার উপর। বাট এটা বাদেও যে আদার্স আরো 4-5টা রাইটারের বই আছে, এইটার শুধুমাত্র দায়িত্ব নেওয়ার জন্যই কিন্তু আমরা আরো 3জন ডিএমসিআর কে অ্যাড করেছি। চিন্তা করো যে আমরা তো 2টা পড়ায় দিবই, সাথে আর যত কিছু থাকলো সেটার জন্য কিন্তু আবার তারা আছে, যাতে তোমাদের কোনো কিছুরই কোনো কমতি না হয়। সো অ্যাকচুয়ালি আমি কিভাবে পড়াবো আমি জানি না, যদি আমাদের চলন অঙ্গ চালনার প্রথম ক্লাসটাও পাবলিক করা যায় তাহলে হয়তো বা আদার্স জনগণ বুঝবে যে আসলে কিভাবে আমি পড়াচ্ছি, কিন্তু তাছাড়া আর বোঝার উপায় নাই। এটা আসলে মুখে মুখে আমি যতই বলি, যতক্ষণ আমি ক্লাসে প্রেজেন্ট করছি আসলে বোঝানো সম্ভব না। সো 3 তারিখ তোমরা যারা অলরেডি আমাদের সাথে অ্যাড হচ্ছো বা সামনে হবে, ইনশাআল্লাহ তারা এটা ফিল করবে। আমি তোফায়েলকে বলবো যদি সম্ভব হয় যে আমাদের প্রত্যেকের মেডিকেল স্টাইলে অন্তত একটা করে ক্লাস যদি আমরা পাবলিক করতে পারি, একটা, এবং সবার অনুমতি সাপেক্ষে, কারণ আর কি পেমেন্ট করে কোর্স কিনছে তারা যাতে মাইন্ড না করে, তাহলে হয়তো বা সবাই বুঝতে পারবে। কারণ আমরা চাই যে 1 টাকাও যাতে কারো নষ্ট না হয়, 1 টাকা দিলেও যাতে সেইটার তারা মানে উপকৃত হয়, যে না আমার এই 1 টাকাটা জলে আমি ফেলিনি। আমি খুব বেশি কথা বলবো না, কারণ অনেকেই কথা বলার জন্য আছেন। আমি এখন বাইরে গিয়ে আবার শুনবো কথা। সো আমি আরেকটা কথা বলি, ফিজিক্সের যে গতিবিদ্যা, আমি ফিজিক্স নিয়ে এখন কোনো কিছুই বলবো না, আমি ক্লাস নিয়ে কথা বলবো। আমি একদম ক্লাসে কথা বলবো, আমি এই করব ফিজিক্স, এই করব, নেভার। সো ক্লাস কথা বলবে। সো ইনশাআল্লাহ তোমার ওই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে তোমার মেডিকেলের জন্য যা দরকার, থিওরি দরকার, ম্যাথ দরকার, মেডিকেল স্টাইলে যা দরকার, সেটা ইনশাআল্লাহ আমি পড়িয়ে দিব। আর কিছু বেশি বলতে চাচ্ছি না। ভাইয়ারা আমি রিকোয়েস্ট করবো একটু আমরা ফার্স্ট স্টুডেন্টরা সময় নষ্ট না করে সবাই তাদের খুব শর্টে কথাগুলো বলবে, বলে তারপর আমরা নামাজে চলে যাব। এবং আমি জানি না আমি পরে আবার ফ্লোর পাবো কিনা, সো এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর যদি লাকিলি পরে দেখা হয় তো আলহামদুলিল্লাহ, আবার কথা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দরবেশ বাবা কিন্তু একদম গুছিয়ে কথা বলেছেন, এবং ভাইয়া একটা কথা গ্যারান্টি দিয়েছেন যে ক্লাসেই কথা হবে। আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে ওপেন চ্যালেঞ্জ দিলাম। চলন অঙ্গ চালনা ক্লাস, প্রথম ক্লাসটা আমরা সবার অনুমতি সাপেক্ষেই, তোমরা মাইন্ড করো আর যাই করো, আমরা প্রথম ক্লাসটা সবার জন্য ওপেন করে দিব। ভাইয়ের 3টা ক্লাস, এই চ্যাপ্টারটা আমরা দেশবাসীর জন্য ওপেন করে দিব। আমরা চ্যালেঞ্জ করলাম, যতগুলো প্ল্যাটফর্ম আছে, যাই আছে, যত কোচিং আছে, অফলাইন অনলাইন, দিস ইজ গনা বি দ্য বেস্ট, সব কিছু। এবং আমরা যে সাপোর্ট দিচ্ছি, দিস ইজ গনা বি দ্য বেস্ট, এটা শুধু বলার জন্য না, এটাই ঘটবে ইনশাল্লাহ। আমি আমার আত্মবিশ্বাস থেকে এই কথা তোমাদেরকে জানালাম। সাদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, সাদ ভাই বসে আছেন। আমরা কেমিস্ট্রিতে যাব, ফিজিক্স মিহান বলবে আলাদা করে, বাট ফিজিক্স আমি এবং ফাহাদ ভাই শুধু আমাদের অংশটুকু বলে নিই, মিহান আলাদা করে বলবে। ওকে ওকে, এটা অফ করে দাও। হ্যাঁ, তো ফিজিক্স 20-20 পাওয়ানোর দায়িত্ব আমার এবং ফাহাদ ভাই এবং মিহানের। জাস্ট এইটুকু ক্লাস হবে। ক্লাস শেষে ভাইয়া কীভাবে মেডিকেলের জন্য ফিজিক্স পড়তে হয় এটা তোমার আর ভাবাই লাগবে না, এটা আমাদের দায়িত্ব। বায়োলজি তো ক্লাস করেই দেখাবো, বা ক্লাস তো হবেই সামনে। ওকে, এইবার কেমিস্ট্রিতে আমি আর ফাহাদ ভাই কিচ্ছু বলবো না, কারণ কেমিস্ট্রিতে এবছর আমরা আমাদের চেয়েও, আমার অভিজ্ঞতা কয় বছর, 12 বছর, ফাহাদ ভাইয়ের কত 14, ভাই এই ফিল্ডে K66 ব্যাচ 15 বছর ধরে পড়াচ্ছেন। বর্তমানে উনার চেয়ে এই বিষয়ে অভিজ্ঞ কেউ নেই বাংলাদেশে, মেডিকেলে পড়াচ্ছেন। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এটা একদম গ্যারান্টি। আমরা টাঙ্গাইলের কিং, মেডি কিং সাদ ভাইকে একটু ডেকে নিচ্ছি। ভাইয়া, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ভাই একটু ক্যামেরার সামনে চলে আসেন। ভাই ওখানে বসে আছে, কিন্তু ভাই কি দেখতে পাচ্ছে আমাদেরকে? ভাইয়া চলে আসেন, চলে আসেন, চলে আসেন। একদম ভাই, সব শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে ভাই, আপনি শুরু করেন। শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে তো? আমি যাচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, বেসিক্যালি এশার আজান দিয়ে দিছে, আমি খুব বেশি টাইম নিব না। আমি ইন শর্ট একটু বলে দেই। আমার কেমিস্ট্রি টিমটা একটু ছোট কিন্তু খুবই কম্প্যাক্ট টিম। বেসিক্যালি আমি চাচ্ছি যে আমি একা যেহেতু নিজ হাতে ডিল করব, এখানে আমার যে পুরো এত বছরের অভিজ্ঞতা, পুরো অভিজ্ঞতাটাই আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমার পড়ানোর যত ধরনের
স্কিল বা যত ধরনের জ্ঞান আমার মধ্যে আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু বলি যে ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 এ বেসিক্যালি আমি দুইটা চ্যাপ্টারকে টার্গেট করছি। ফার্স্ট ইয়ারের মানে ফার্স্ট পেপারের হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমি প্রথমে পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন পড়াবো, এরপরে আমি আসলে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা পড়াবো। তো কেন এই দুইটা অধ্যায় সিলেক্ট করলাম, কারণ হচ্ছে এইচএসসি কে একটু মাথায় রেখে অ্যাডমিশনের আলোচনাটাকে আপনাদের জন্য সহজ করা। একটু বলি, কেমিস্ট্রি আসলে এমন একটা সাবজেক্ট যেটা আসলে সব জায়গায় তোমার লাগে। তুমি মেডিকেলে পরীক্ষা দাও, তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ইভেন তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দাও, সব জায়গায় এটা একটা কমন টপিক। হ্যাঁ, এবং মোটামুটি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, ভার্সিটি কেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি বেশ কাছাকাছি বলা যায়। ভার্সিটি আর মেডিকেল কেমিস্ট্রি অলমোস্ট বেশি কাছাকাছি, বুয়েট কেমিস্ট্রি একটু আলাদা বা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি একটু আলাদা। তো কেমিস্ট্রিতে একটা জিনিস সুবিধা যে বায়োলজিতে যেমন শুধু শর্ট সিলেবাসের বাইরে কিন্তু একটা বিশাল পোর্শন আসলে আছে, বাট মেডিকেমিস্ট্রি বলো বা আমাদের এইচএসসি কেমিস্ট্রিতে একটা অ্যাডভান্টেজ কি, মোটামুটি শর্ট সিলেবাসের মেজরিটি কিন্তু কভার হয়ে যায়, মানে মেজরিটিটাই তোমার হচ্ছে অ্যাডমিশনেও আছে। তো সিলেবাসের বাইরে খুব অল্প পরিসর জায়গায় আছে। তো বলতে গেলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা, কর্মমুখী রসায়নের কিছু অংশ, বলতে গেলে তোমার হচ্ছে এই কলয়েড, মিশ্রণ, সাসপেনশন এবং বিভিন্ন ধরনের আর কি তোমার যে লিপস্টিক বলো বা তোমার হচ্ছে আফটার শেপ বলো, মেহেদি নিষ্কাশন বলো, এইগুলো নিয়ে আলোচনা। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন যে অংশটা আছে পঞ্চম অধ্যায় সেকেন্ড পেপারে, এটা টোটালি আর কি তোমার হচ্ছে বাইরে। তো আমাকে হেল্প করার জন্য তোমরা জানো যে তাহমিদ আছে, ও আমাদের যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে যেগুলো চ্যাপ্টারের বাইরে, অনুশীলনী কোয়েশ্চেন, ম্যাথের শর্টকাটস, এগুলো নিয়ে কথা বলবে। তো আমি একটু বলি, আমি যেহেতু আর টাইম নাই ভাই, এত কথা বলার কিছু নাই, তুমি ক্লাসে আসো। অলরেডি আমার দুটো ক্লাস আছে। আমি একটু বলবো তোমাদেরকে যারা এখনো ডাউটফুল যে আসলে কি হবে বা কেমন হবে, কিভাবে হবে, আমাদের এএসজি গ্রুপে দুটো ক্লাস অলরেডি নেওয়া আছে এবং ডিএমসি ড্রিমার্স এর ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো আপলোড করা আছে। তোমাদের টু গিভ সাম আইডিয়া টু সাম এক্সটেন্ট, তুমি প্লিজ ক্লাসগুলো করো। ক্লাসগুলো করলে তোমার একটা আইডিয়া হবে যে ভাইয়া কিভাবে পড়ান। এবং অবভিয়াসলি যেহেতু প্রথম কিছু ক্লাস যেহেতু পাবলিক করার ব্যাপারে একটা কথা হচ্ছে যে আমি অবশ্যই যদি পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন নেই, তো অবভিয়াসলি আমি এই প্রথম যে 4টা ক্লাস এটা হয়তো বা আমরা পাবলিকলি দিব তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে কেমন ক্লাস হচ্ছে। দেখো ভাই, আসলে নিজে আমি কেমন পড়াই এটা তোমাদেরকে আমি বলাটা আসলে খুব একটা সমীচীন বলে আমি কখনো মনে করি না। এবং আবার এটাও বলি যে আমি 2টা ক্লাস দিয়ে আসলে আমি কখনোই চাই না যে তোমরা আমাকে বা আমার অভিজ্ঞতাকে 15 বছরের জাজ করো। তো এই সেক্টরে যারা আছে সবাই হয়তো বা আমার সমবয়সী 2-1 জন আছে, আমার সিনিয়র নেই বললেই চলে, এভরিওয়ান ইজ জুনিয়র এই সেক্টরে যারা পড়ায় আর কি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ এক্সপিরিয়েন্স অফলাইন অনলাইন দুই সেক্টরেই আমি বলি। অনলাইনে হতে পারে আমি নতুন, কিন্তু অফলাইনে ভাই আমি 15 ইয়ার্স ধরে পড়াই। গতকালকে বগুড়াতে গেছিলাম, বগুড়াতে বাচ্চারা আমার সাথে দেখা হয়েছে, কথা বলছে। তো আমি খুব বেশি সময় নিব না, আমি জাস্ট এতটুকু বলেই শেষ করি। কেমিস্ট্রি ভাই মোটামুটি যতটুকু লেভেলে আমরা মেডিকেলের জন্য সহজ করা যায়, জিনিসটাকে প্রাণবন্ত করা যায়, জিনিসটাকে সহজ পাচ্য করা যায়, যাতে তুমি ধারণ করতে পারো, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সারটা করতে পারো। শুধু অনুশীলনী থেকেই যাতে প্রশ্ন যদি হয়, এর বাইরে অনুশীলনী থেকেই না, অনুশীলনীর বাইরে থেকে যদি প্রশ্ন হয়, যেন তুমি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, তোমার যেন ওই কনসেপ্টটাও একটু বিল্ড আপ হয়। সো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু সহজ করা যায়, যতটুকু তোমার জন্য প্রাণবন্ত করা যায় এবং পড়াগুলোকে গোছানো যায়। আমি মেইন বই হাজারি স্যারের বই পড়াবো, আমরা বই থেকেও পড়াবো, আমরা নোট করবো, এক্সট্রা ইনফো লিখবো, ক্লাসেই চলবে। এবং পাশাপাশি আমার পরেও আমার কিন্তু বড় একটা সাপোর্টিং হ্যান্ড আছে, যে এইখানে গত বছর এই কোর্সে এনরোল, মানে গত বছর মেন্টর ছিল, তাহমিদের কথাই বলবো। আমি জানি তাহমিদ আমার পাশেই দাঁড়ায় আছে এবং তাহমিদের উপর আমার অগাধ বিশ্বাস। সোজা কথা যে আমি যেসব জায়গায় হয়তোবা আমার যেসব জায়গায় হয়তোবা কোনো না কোনো লেভেলে আমি মনে করি প্রত্যেকটা টিচার স্পেশাল, প্রত্যেক টিচারের কাছে কিছু না কিছু এক্সক্লুসিভ জিনিস থাকে। সো আমার জায়গায় দেখা গেল আমার একটা জিনিস তোমার ভালো নাও লাগতে পারে, বা আমার একটা জিনিস তোমার কাছে একটু কম কমফোর্টেবল লাগতে পারে, সেই ক্ষেত্রে তাহমিদ ভাইয়া আছে, অ্যান্ড হি উইল বি দেয়ার ফর দ্য 24/7। এবং ক্লাসের মাধ্যমে হোক প্লাস ক্লাস ছাড়া হোক, সে অনলাইনে অফলাইনে আপনাদেরকে এই ব্যাপারগুলোকে হেল্প করার চেষ্টা করবে। সো কেমিস্ট্রি এমনিতেই অনেকেরই খুবই বিরক্তিকর বা অপছন্দের জিনিস, সেটাকে পছন্দময় করা, সেটাকে আকর্ষণীয় করা, এবং মোদ্দা কথা কেমিস্ট্রিতে যে 25টা কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসে সেটাকে কমন ফলানো এবং সেটার ব্যাপারে কনফিডেন্স তৈরি করা, এটা আমার ক্লাসের টার্গেট থাকবে। সো অলমোস্ট আমাদের টাইম অনেক হয়ে গেছে, আমাদের কি বলে হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে। সো আমি এই বলেই বিদায় করতেছি, সবার সাথে আমার ক্লাসে দেখা হোক, এটাই আমি চাই। আমি তাহমিদকে ফ্লোর দিয়ে আমি আমার এই কনভারসেশনটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।
আচ্ছা, প্রথমে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা, সবাইকে প্রথমে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যে তোমাদেরকে দেখে কি আমিও কিছুটা কাইন্ড অফ জেলাস, কারণ তোমাদেরকে লিটারালি প্রত্যেকটা চ্যাপ্টার সাদ ভাই হচ্ছে কি ক্লাস নেবেন, মানে মূল ক্লাসটা। সো উনার কাছে পড়ানোর পর একটা চ্যাপ্টারকে যতটা সহজ মনে হয়, মানে আমারও মাঝে মধ্যে মনে হয় যে লাইফটা যদি এতটাই সহজ হতো। তো যাই হোক, ওই ক্লাস করার পর আমার হাইলি ডাউট থাকে যে তোমাদের কোনো ডাউট থাকবে কোনো বিষয় নিয়ে, তারপরেও যদি থাকে সেজন্য হচ্ছে গিয়ে আছি আমি তোমাদের সাথে থাকবো টোটাল 4 ধরনের কন্টেন্ট নিয়ে। একটা হচ্ছে গিয়ে তোমাদের যে কোনো কেমিস্ট্রির ম্যাথ, যেটাকে আমরা মেডি ম্যাথ নাম দিয়েছি। তার পাশাপাশি আমি থাকবো হচ্ছে গিয়ে অনুশীলনীর কোশ্চেন সলভিং এ এবং অন্যান্য লাইক আদার্স যে বই আছে কবির স্যার গুহ স্যার সে সকল বইয়ের এক্সট্রা ইনফো নিয়ে। পাশাপাশি আমরা তোমাদের এবার অন্যরকম একটা সাপোর্ট, যেটা হচ্ছে কি অন্য কোথাও তোমরা পাবে না, সেটা হচ্ছে কি টেলিগ্রামে 24/7 আমি, অহনা এবং মিহান ভাই এবং তৌহিদ থাকবো হচ্ছে কি তোমাদের সাথে। তোমরা লিটারালি তোমাদের যে কোনো সমস্যা, একাডেমিক হোক, আমরা চাবো যে একাডেমিক সমস্যাই হোক, কিন্তু তোমার যদি কোনো কারণে নন একাডেমিক কোনো সমস্যাও থেকে থাকে, লাইক তোমার মন খারাপ বা ফ্রাস্ট্রেটেড ফিল করছো, তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তোমাদের পাশে থাকার ট্রাই করব। আরও কিছু বলতে চাইলে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা তোমাদের যে এই পরিমাণ রিসার্চ দিচ্ছি, বিশ্বাস করো যে এই সময় কি একটা মিম অনেক ভাইরাল হয়েছে না, যে সবকিছু সাজানো কেন হেনা কোথায়, ওই অবস্থাটা লিটারালি আমাদের অ্যাডমিশনের সময় ছিল। আমরা হন্য হয়ে খুঁজতাম যে সব কন্টেন্ট কোথায়, বিভিন্ন বইটা ট্রাই করতাম। মাইকটা কাছে রাখো। জি, আর এখন হচ্ছে কি আমরা সবকিছু তোমাদের কাছে এনে দিয়েছি। সো প্লিজ এই সাজানো সংসারটা নষ্ট করো না, তোমাদের সর্বোচ্চ যা সম্ভব আমরা তা দিয়েছি, এটাকে ব্যবহার করে না, আমি বিশ্বাস করি না, তোমার কথা ওরা বিশ্বাস করছে না, ওরা হুজুরের সাথে ধোঁকাবাজি করছে, ওরা প্রি-বুক করেছে কিন্তু ভর্তি হয়নি, ওরা হুজুরের সাথে ধোঁকাবাজি করছে, ওরা প্রি-বুক করেছে কিন্তু এখন এনরোল করেনি, ক্লাস শুরু হয়ে গেল। ভাই তোমরা করবে না এনরোল? ইনশাআল্লাহ হয়ে যাবে, দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ তাহমিদ। মিহান আসো এবং দুজন সম্পদ এবং তৌহিদ চলে আসো। মিহান ফিজিক্সের একটু বলো, যেহেতু আমাদের সময় হচ্ছে, তৌহিদ এবং সম্পদ তোমরা বলবা। প্লিজ মিহান তুমি একটু বলো যে ফিজিক্সে তুমি কি অফার করছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ ইসাবিন মাকসুদ মিহান। এর আগের বছর হচ্ছে আমি তোমাদের সাথে ছিলাম ফিজিক্সে, মেডি ফিজিক্সে তোমাদের সাথে ছিলাম। এই বছর আমাদের কোর্স হচ্ছে আমরা কি অফার করতে যাচ্ছি ফিজিক্সে এটা একটু বলি। তোফাল ভাই আছেন, তারপর হচ্ছে ফাহাদ ভাই আছেন, ওরা তো লাইভ ক্লাস নেবেন। আমি কি অফার করতে যাচ্ছি আমি তোমাদেরকে এটা একটু বলে দিই। মেডি ম্যাথ, ফিজিক্সের মেডি ম্যাথ, এর সাথে হচ্ছে অনুশীলনী কোশ্চেন। অনুশীলনীর আমাদের দুইটা বই, ইসাক স্যারের বই, তপন স্যারের বই। অনুশীলনী কোশ্চেন জিনিসটা যতটা তোমরা হালকাভাবে নিচ্ছ অতটা হালকাও না। যেমন এর আগের বছর দেখা যেত ইসাক স্যারের বই থেকে ম্যাক্সিমাম অনুশীলনী কোশ্চেন তুলে দিত, গত বছর কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, তপন স্যারের বই থেকে 13 থেকে 14টা কোশ্চেন দিয়ে দিছে। সো অনুশীলনী তুমি অবশ্যই পড়ে যাবা, এমন না যে তুমি অনুশীলনী শুধুই পড়ে যাচ্ছ, অন্যান্য কিছু পড়ে যাচ্ছ না। আমরা তোমাদের ক্লাসগুলো এমনভাবেই নিব যাতে করে অনুশীলনীর বাইরে আসলেও যেন সব কিছু কাভার হয়ে যায়। অনুশীলনী আসলে তো আরও ভালো, আমরা তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছি। অনুশীলনী আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে অনেক কনফিউশনে পড়ে যাই, এক একটা কোশ্চেনের আনসার এক এক বই এক এক রকম দেওয়া, দেখা যাচ্ছে তপন স্যারের বই একরকম দেওয়া, ইসাক স্যারের বই আরেক রকম দেওয়া। এই কনফিউশনগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করব। তোমরা তো এখন ওই স্টেজে যাও নাই, কোনটা দাগালে ভালো হবে কোনটা দাগালে ভালো হবে না সেটা বোঝার জন্য আমরা আছি এই জন্য। এর বাইরে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ তো আছে আমাদের 24/7, আমাদেরকে তোমরা পাচ্ছই। আর এক্সট্রা রাইটারের ইনফো, দেখা যায় কি পরীক্ষার আগে আমরা হচ্ছে দাগানো বই খুঁজতে থাকি। সাপোজ তুমি তপন স্যারের বইয়ের ইনফোগুলো পড়তে চাচ্ছ, পরীক্ষার আগে তোমার হাতে তো এত সময় নেই যে তুমি প্রতিটা পেজ উল্টাবা, হাইলাইট করা লাইনগুলো দেখবা। আমরা হচ্ছে সব কিছু হচ্ছে গুছিয়ে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে মোটামুটি ফিজিক্সের কিছু। ইনশাল্লাহ না, আমরা ফিজিক্সে আমরা এটুকুই বলবো যে ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর তোমরা শুধু এটুকু বলবা যে থ্যাংক ইউ মিহান ভাইয়া, থ্যাংক ইউ ফাহাদ ভাই, থ্যাংক ইউ তোফাইল ভাই, দ্যাটস ইট। আমাদেরকে গালি দিতে মন চাইবে না, ফিজিক্সে এইটুকু বলতে পারি আমরা। বায়োলজি কেমিস্ট্রি একই কথা, 20-20 কমন ফেলে 20-20 পাওয়ানোর দায়িত্ব আমাদের, কিন্তু ক্লাসগুলো করতে হবে, পরীক্ষাটা দিতে হবে, এইটুকু দায়িত্ব তোমার, ঠিক আছে? ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কিচ্ছু অসুবিধা হবে না মিহান, তুমি আলাদা করে এবার গুরুত্ব দিচ্ছ মেডি ম্যাথে, এটা একটা স্পেশাল বিষয়। ওকে, জেনারেল নলেজ চলে আসো। জেনারেল না, আগে ইংলিশ আসুক, ইংলিশে ওকে ডাকি, কারণ ইংলিশ তো আসলে বেশি মার্ক, 15 মার্ক। সম্পদের সাথে এখানে আব্বাসি হুজুরের ছোট ভাইকে দেখা যাচ্ছে, সাথে মুয়াজ থাকবে, কিন্তু আজকে সম্পদ একাই 100। ঢাকা ইউনিভার্সিটির ছেলেটা ইংলিশের বর্তমান রানিং চ্যাম্পিয়ন, রানিং ফার্স্ট ওর ডিপার্টমেন্টে, একদম সেরা।
ঠিক আছে, তো ভাইয়া যা বললো ওগুলো অন্য হিসাব। আমি কি করছি বা না করছি ওইটা মানে হিসাব না, আমি তোমাদেরকে কতটুকু পড়াতে পারছি বা কতটুকু দিতে পারছি এটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো। তো তোমাদের সাথে অলরেডি আমার এফআরবিতে বলো, একাডেমিক কোর্সগুলো বলো, এগুলাতে কিন্তু হচ্ছে আমার পরিচয় আছে তোমাদের সাথে, এবং তোমরা কিন্তু পরিচিত যে আমি কিভাবে পড়াই। ওকে ওকে ওকে, আমি করতেছি। সো এখন আমাদের ফার্স্ট ফেজে আমরা কি কি পড়বো, তাই না? ফার্স্ট ফেজের পড়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন হচ্ছে রুটিনটা বানিয়েছি, ফার্স্ট ফেজে এমনভাবে ভাগ করছি যাতে তোমার এইচএসসি সব কিছু কাভার হয়ে যায়। ঠিক আছে, আমরা ফার্স্ট ফেজে মোট 4টা টপিক পড়াবো। ঠিক আছে, একটা হচ্ছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনালস, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর হচ্ছে ভয়েস ন্যারেশন। এগুলা কিন্তু মোর অর লেস তোমার এইচএসসির সাথে সবগুলাই কানেক্টেড। সো এফআরবির জাস্ট আমরা একটা এক্সটেনশন তোমাকে উপহার দিচ্ছি, এবং অ্যাডমিশনে কি কি কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলা দেখিয়ে দিচ্ছি। অলরেডি তোমাদের কিন্তু এফআরবির ক্লাসে অনেক অ্যাডমিশনের কোয়েশ্চেন কিংবা একাডেমিকেও সলভ করাইছি, জাস্ট ওইটার একটু এক্সটেনশন। আর কন্টেন্টের ব্যাপারে বা এগুলার ব্যাপারে আসলেও কিছু বলার নাই, কারণ হচ্ছে গত বছর শুধুমাত্র আমাদের স্লাইড থেকেই 14টা গ্রামার প্রশ্নর থেকে একদম 13টা হুবহু আসছে। আমি কিন্তু রেফারেন্স সহ পোস্ট করছি। সো অতটুকু নিয়ে আমরা কনফিডেন্ট। গত বছর যদি আমি একা নিয়েই 14টার মধ্যে হচ্ছে 13টা আসে, এবার তো আশা করি হচ্ছে 15টার মধ্যে 15টাই আসবে। বাট তোমাদের পড়তে হবে, তোমাদের ঠিকঠাকভাবে পড়তে হবে, যেভাবে বলবো সেভাবে পড়তে হবে। স্পেশালি আমি এবং মুয়াজ ভাইয়া আমরা হচ্ছে গ্রামার পার্টটা দেখব। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভোকাবুলারি পার্টটা স্পেশালি হচ্ছে ফাহাদ ভাইয়া দেখবেন। সো এইভাবে পড়লে মোটামুটি তুমি ইংলিশে অ্যাটলিস্ট 13-14 পাওয়ার তুমি হচ্ছে আশা রাখতে পারো। ঠিক আছে, তো ভাইয়া এতটুকুই। ওকে, গ্রেট। সম্পদ, ইংলিশ তোমাকে নিয়ে একজন কমেন্ট করেছে ওই ব্যাপে, এবং আমি মনে করি যে এটা নিয়ে আর কোনো দ্যাট ইজ এনাফ। ভাইয়া আপনার কিছুই বলার দরকার নাই, আমি জানি আপনি বেস্ট। তাহলে সম্পদের বিষয়ে আমরা আসলে সম্পদ যতটুকু বলেছে এনাফ। সম্পদ পুরোটা গুছিয়ে ফেলবে তোমাদের ইংলিশে। তৌহিদ তোমার কাছে মাইক আছে? তৌহিদ এবং আমি তোমাদের জিকের দায়িত্বে আছি, সাথে ফাহাদ ভাই একটা এক্সট্রা অ্যাড অন হবেন। ফাহাদ ভাই এবার ফাহাদ ভাই সকল ব্যাচে সব কিছুতে হাত ঢুকিয়ে দিবেন। কেমিস্ট্রিও লাগলে ফাহাদ ভাইকে আমরা ক্লাস নেওয়াবো। আমি তোমাদের জিকের কিছু অংশ ডিল করব, তৌহিদ পুরোটা সাপোর্ট দিবে। তৌহিদ বলো আমরা কি অফার করছি। আসসালামু আলাইকুম, আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে তৌহিদুজ্জামান খান, ঢাকা মেডিকেল কলেজে 4র্থ বর্ষে পড়াশোনা করছি। তো আমি তোমাদের আগের ব্যাচে জিকে ইনস্ট্রাক্টর ছিলাম এবং এবারও আছি। তোমাদেরকে একটা কথা বলতে চাই, জিকে কিন্তু একটা সাবজেক্ট না, এটা হচ্ছে একটা লাইফস্টাইল। তুমি আশেপাশে যাই দেখো না কেন, সব জায়গা থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসে। এবার তুমি মেডিকেল, ডেন্টাল ভর্তি পরীক্ষা দেখো, সব জায়গাতেই প্রশ্ন দেখবা যে তোমার আশেপাশে যদি চোখখান খোলা রাখতা তাহলে দেখতে একটা বা দুইটা প্রশ্ন তুমি কিন্তু তোমার চোখের সামনে কমন পাওয়া যেত। যেমন দেখো, আমি তোমাদের আগের ব্যাচে যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু আমি একটা ঢাকা মেডিকেল কলেজের লোগো সম্বলিত মানে জার্সি পরে কিন্তু তোমাদের ক্লাস নিছি। আজকে দেখো মিহান ভাই কিন্তু যে জার্সিটা পরে আসছে ওখানেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের লোগো ছিল। দেখো চোখখান খোলা রাখলে কিন্তু তুমি জিকেতে প্রশ্ন কমন পাচ্ছ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো মেডিকেল প্রিপারেশন নিব, আমি তো সব আমার সোশ্যাল অ্যাকাউন্ট সব ডিঅ্যাক্টিভ করে রাখছি, আমি এখন কোনো কিছুতে নাই, আমি আশেপাশে চোখ কান খোলা রাখার আমার সময় নেই, এক্ষেত্রে কী করবো? এক্ষেত্রে তোমার মান্থলি জিকের জন্য যা যা তোমার জানা দরকার সব কিছু নিয়ে একটা ইবুক কিন্তু আমরা প্রোভাইড করব। আর হচ্ছে ভাই আরেকটা প্রশ্ন যে আমার সামনে এইচএসসি পরীক্ষা, আমি এখন জিকে পড়বো কেন? তো দেখো, তোমরা যখন এইচএসসি শেষ করবে তখন কিন্তু সবাই অ্যাডমিশনে পা দিবে, তখন কিন্তু সবাই একদম ভাস্টভাবে মানে সব কিছু একসাথে পড়ানোর চেষ্টা করবে। তো তোমাদের যে মেইন সাবজেক্টগুলো আছে, তোমাদের বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, এগুলো পড়বা কখন, জিকে পড়বা কখন, এই বিষয় নিয়ে কিন্তু তোমরা তখন দ্বিধাদ্বন্দ্বে ভুগবা। তো তোমাদেরকে আমি ওয়েলকাম জানাবো যে তোমাদের এই ফেজে যে 4টা জিকে সম্পর্কে ক্লাস আছে, তোমরা ক্লাসে আসো, তোমাদের জিকে নিয়ে যত ধরনের ভয় আছে সব কিছু দূর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। এবং ও যে একটা লাইন বললো, এই লাইনটার সাথে আমি 100% একমত। জিকে ইজ আ নট আ সাবজেক্ট, ইটস আ লাইফ স্টাইল। কারণ জেনারেল নলেজ, জেনারেল মানে সাধারণ, প্রতিদিন চলতে গেলেই তোমার এই নলেজ কিছু না কিছুভাবে তুমি অর্জন করবে এবং কিছু তোমার কাজে লাগবে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই কীভাবে এটা কাজে লাগে। যেমন মিহানের লোগো থেকে তুমি ঢাকা মেডিকেল 1946 সালে প্রতিষ্ঠিত হয়, এটা তুমি যেমন জানতে পারো। আমি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কীভাবে লাইফ স্টাইল কাজে লাগছে তোমাদেরকে বলি। আমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 সালে, 2012 সালের 23 নভেম্বর। আমার এখনও তারিখটা মনে আছে, তোমাদের নিশ্চয়ই তোমাদের তারিখগুলো মনে আছে। এটা কারণ স্মরণীয় একটা বিষয়, তুমি অনেক দিন ধরে এটা নিয়ে চিন্তা করো। তো আমারটাও মনে আছে, এবং হয়তোবা আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি আজরাইল আসার মুহূর্ত পর্যন্ত আমার মনে থাকবে যে আমি 2012 সালের 23 নভেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। যেই জন্য কাহিনীটা বলা, তো একটা প্রশ্ন এসেছিল আমার ভর্তি পরীক্ষার হলে বসে দেখলাম নিচের জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশে ভ্রমণ করেননি, বাংলাদেশে কখনো আসেননি, এটা ছিল প্রশ্ন। তো অপশনসগুলো ছিল কফি আনান, আমি জানি না তোমরা কফি আনানকে চিনো কিনা, বান কি মুন,
তো 2012 সালের ঘটনা, আজ থেকে 12 বছর আগের। তো তোমরা তো এখন ছোট বাচ্চা, তোমরা হয়তো এই দুজনের কাউকেই ছিল না, কিন্তু কফি আনান কিন্তু এখনো পর্যন্ত রিলিভেন্ট, এখনো তিনি বিভিন্ন জায়গায় কানেক্টেড, তাই না? আর বান কি মুন দক্ষিণ কোরিয়ান ছিলেন, তিনি সেই সময় রানিং জাতিসংঘের মহাসচিব ছিলেন, ঠিক আছে? তো আমার জন্মের পরে আমি নিজেই পেপার পত্রিকায় এদেরকে বাংলাদেশে আসতে দেখেছি। এমনকি ওই সময় রিক্সাওয়ালারাও হয়তো বলে দিতে পারবে যে কফি আনানকে ওরা চেনে, কারণ কফি আনান বাংলাদেশে এসেছিলেন, এসে গ্রামগঞ্জে গিয়েছিলেন, এটা বিশাল নিউজ হয়েছিল। আর বান কি মুন যেহেতু রানিং, তিনিও একবার এসেছিলেন বাংলাদেশে। তো অপশনে ক আর খতে যখন কফি আনান বান কি মুন ছিল, আমি বুঝলাম যে দিজ আর নট দ্য অ্যান্সার। গ এবং ঘ দুইটা অপশন ছিল, একটা ছিল উ থান্ট, আরেকটা ছিল কুর্ট ওয়াল্ডহেইম। বিশ্বাস করো আমি বাপের জন্মে এই দুটো নাম জীবনও শুনিনি। এটা যেই সাধারণ জ্ঞানে যেই টপিক থেকে আসে সেই টপিকের ওই পেজটা আমি কোনোদিন ভালো করে পড়িনি। হঠাৎ করে পরীক্ষার হলে বসে আমার একটা ছবি মনে পড়ে গেল, বিশ্বাস করবা না। ছবিটা 20 বা 19 নভেম্বর বা 21 নভেম্বরের ছবি, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার 2 থেকে 3 দিন আগের ছবি। আমি এটা সেই আমলের কথা বলছি যখন এরকম সাজানো স্মার্টফোন ছিল না। তখন আমি চালাতাম নোকিয়া বাটন ফোন, নোকিয়া 2700 বোধ হয়, নোকিয়া 2700 এই সিরিজের একটা ফোন। তখন ওয়াইফাই বলে কোনো কিছু ছিল না, ওয়াইফাইয়ের নামও জানতাম না আমরা, তখন চলতো ব্লুটুথ। আমার রুমমেট, ও এখন কুয়েট থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার, ও আমাকে বলল যে এই কয়েকটা ছবি তোমাকে দেই, তোমার সাধারণ জ্ঞানে কাজে লাগলেও লাগতে পারে। ও আমাকে ব্লুটুথে কয়েকটা ছবি, বা কেন দিয়েছিল এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু কয়েকটা ছবি দিয়েছিল। একটা ছবিগুলো আমি দেখে রেখে দিলাম, কারণ 2 দিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা, এখন আর ব্লুটুথে দেওয়া ছবি কি দেখবো। হঠাৎ করে একটা ছবি আর মেডিকেল ভর্তি পরীক্ষার হলে মনে পড়লো, ওই ছবিতে তখন মানে শেখ মুজিবুর রহমান একটা চেয়ারে বসে হাস্যোজ্জ্বল ছবি, পাশে আরেকটা বিদেশি ফরেনার লোক, সেও বসে একটা হাস্যোজ্জ্বল ছবি, তার পেছনে আমাদের যে লোগোটা বাংলাদেশের জাতীয় যে লোগো, শাপলা, দুই পাশে পাটের কুড়ি, পেছনে ওইটা দেওয়া। এবং বিশ্বাস করবা না, ওই ছবির একটা নাম থাকে না, প্রত্যেকটা মোবাইলে তোমার দেখবে প্রত্যেকটা ছবির একটা কোড নাম থাকে বা নাম, ওখানে লেখা ছিল ওয়ার্ল্ডহেইম বা কিছু একটা। আমি পরীক্ষার হলে হঠাৎ করে ছবিটা মনে পড়লো, আমি তো ওয়ার্ল্ডহেইম না ফোয়ার্ল্ডহেইম এসব মনে নাই, কিন্তু ডাব্লিউ দিয়ে কিছু একটা ছিল, এটা আমার মাথার মধ্যে আছে। আমার মনে হলো যে এই ছবিটা নিশ্চয়ই এই ব্যাটার সাথেই শেখ মুজিবুরের ছবি, ওয়ার্ল্ডহেইমই হবে। নিচে জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশে আসেননি, কফি আনান উত্থানকে তো আমি দেখেছি, এইটা নিশ্চয়ই যুদ্ধের পরে হয়তো বা আসছিল। চোখ বন্ধ করে উত্থান দাগাও, জাস্ট উত্থান দাগিয়ে আমি পরীক্ষার হল থেকে বের হয়েছি। বাসায় এসে আমি 2টা এমসিকিউ মিলিয়েছিলাম। সবার আগে ছিল এইটা, আমার যে কাছে যে বইটা ছিল সেই বইটা আমি খুললাম, দেখলাম যে যেই পেজ থেকে প্রশ্নটা আসছে ওই পেজ কেন, ওই পেজে 4 20 পেজ আমি পড়িনি। হ্যাঁ, মানে পড়িনি কখনো। বিশ্বাস করবেন, ওখানে একটা বক্স দেওয়া ছিল জাতিসংঘের কোন কোন মহাসচিব বাংলাদেশে এসেছেন, ওখানে উত্থানটের নাম নাই। মানে এইটা যে হইল, সাথে সাথে মনে করে আমি বুঝতে পারলাম যে ফ্যান্টাস্টিক পরীক্ষা দিয়ে ফেলছি। তারপর আরেকটা প্রশ্ন উত্তর মিলালাম, দেখলাম যেটা ভুল হইলো। আমি মিলানো বই আর মিলানো সাহস পাইলাম না, একটা হইলো একটা ভুল। কিন্তু এই যে একটা মার্ক, এই মার্কটা বন্ধু যদি আমাকে ছবিটা না দিত, আমি যদি ছবিটা একবার না দেখতাম, ব্রেনের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে ছবিটা না থাকতো, আমি এটা উত্তর করতে পারতাম না। ভাইয়া যা পড়াবেন, এতদিন তোমরা যা সাধারণ জ্ঞান পড়েছো, তাই থেকে 10টার মধ্যে 8টা কমন আসবে, এটাই কথা। এই যে অনেকেই এখন ছবি দেয়, আমি ক্লাসে বলেছিলাম 100 টাকার নোটে তারা মসজিদ। ভাই, এইরকম ক্লাসে মিনিমাম 2000 লাইনের কথা আপনি বলছেন, হ্যাঁ, যে 100 এইটা কিন্তু আসবে, এটা কিন্তু আসবে, এর মধ্যে তো একটা আসবেই রে ভাই। এর অর্থ এই না জিকে পড়ার বিষয় ভাইয়া একটু যে যা পড়াবে সবই গুরুত্বপূর্ণ, কোন লাইন যেটা আসবে পরীক্ষায় তারপর সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়। হ্যাঁ, তো এটা আমি ক্লাসে বলেছি বলেই যে তারা মসজিদ আসে ব্যাপারটা তা না। জিকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, তুমি যতই পড়বা ততই ভুলবা, যতটুকু ভুলবা কিছু না কিছু সাবকনশিয়াস মাইন্ডে থাকবে, এটা দিয়ে তুমি পরীক্ষায় জিকে ডিল করে ফেলতে পারবা। হ্যাঁ, বলো। ভাইয়া হচ্ছে তোমরা এই এইচএসসির আগে যে 3টা বা 4টা ক্লাস করে যাবা, এবং তোমরা এইচএসসির পরে আমাদেরকে একটা বড়সড় থ্যাঙ্কস দিবে যে ভাইয়া আমি আগে যে চালু করতে পারছি এজন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ জিকে তুমি তখন যে কিন্তু কুল পাবা না, তুমি যদি আগে করে রাখো তুমি ফার বেটার দেন, সবার থেকে তুমি আগায় থাকবা, এটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে জিকে ইংলিশ সব বিষয়ে আমরা কথা বললাম, তোমাদের আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আদনান বলেছে ভাইয়া ইংলিশের জন্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে রাখেন। অসংখ্য ধন্যবাদ আদনান, তোমার এই প্রস্তাবটা অসাধারণ প্রস্তাব, অসাধারণ প্রস্তাব। তুমি যে এরকম প্রস্তাব করলা খুব ভালো লেগেছে ভাইয়া। তুমি কি দেশের খবরাখবর রাখছো না? হাসনাত
আদৌ মানে মেডিকেল ব্যাচের কথা চিন্তা করার সময়টা পর্যন্ত পাবে কিনা, মানে ওই মেডিকেল নামটা ওর মাথায় আসবে কিনা সেটা নিয়েই আমি সন্দিহান। সারা দেশের সকল কাজ করার পর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কও এরপরে মেডিকেল ব্যাচের এইখান ক্লাস নেওয়া, ওকে বলতেও তো আমাদের সাহসে কোলাবে না মনে হচ্ছে এখন যে হাসনা তোমাকে আমরা রাখতে চাই। ঠিক বুঝতে পারলাম। তৌহিদ ভাইয়া যত পারেন রিলেটেড ছবি সব পড়ায়েন, ভেরি গুড, অবশ্যই তৌহিদ পড়াবে। টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাচ্ছি না, সামিউল হাসান ইমেল, সবাইকে SMS দেওয়া হবে, আমরা আমাদের প্রাইভেট গ্রুপে মেসেজ করে দিব। টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট চাই, মক টেস্ট বলতে র্যাপিড ফায়ারের তো আমরা কথা বলেছিলাম, উই উইল অ্যারেঞ্জ। তবে বেশিরভাগই আমরা মূলত সেকেন্ড ফেজে অফার করবো, ফার্স্ট ফেজে এটা শুরু করবো, কারণ সামনে তোমাদের এইচএসসি রিলেটেড মক টেস্ট আমরা বেশি আয়োজন করবো। ব্রাদার বই কিনবো নতুন করে নাকি ওয়েট করবো? লাস্ট এই কথাটা বলে আমরা লাইভ শেষ করবো। কলমটা কই? ও সরি, তো বই এটা বলা হয়নি, বই আফটার এইচএসসি কিনবা নিউ এডিশন আসলে। বর্তমানে যা আছে তাই দিয়ে এইচএসসি দাও, নিউ এডিশন আসলে কিনবা। একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা শিখতেই হবে সেটা হলো, গতকালকে সিলেটে বলেছি, এবার আমাদের মূল বই বায়োলজি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এইটা ফরজ, এটা আমরা ফলো করব, এই জিনিস ফলো করব এবং গ্যারান্টি দিলাম এটা তোমাকে সাফল্য দিতে যাচ্ছে। বোটানি ভাইয়া এতদিন মূল বই ছিল শুধু হাসান, মূল বই দুইটা, হাসান এবং আলিম। মূল বই মানে যেই বই তোমার টেবিলে আছে, সবাই আলিম স্যারের বই কিনবা, বর্তমান বাজারে যেই এডিশন আছে সেটাই, অবশ্যই অবশ্যই আলিম স্যারের বই কিনবা। গত 3 বছর টানা আলিম স্যার থেকেই সকল প্রশ্ন আসছে, আলিমটাই মেইন বই। হাসানি পড়বো, আলিম পাশাপাশি পড়বো, আলিম আর এক্সট্রা বই নাই, এক্সট্রা বই হলো মাজেদা, আজিবুর, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। জুলজি, আজমল, আলিম। আমরা আজমল পড়াবো সাথে আলিম পড়াবো, নট দ্যাট আজমল শেষে আলিমটা একটু দেখে নিও। প্রত্যেকের আলিম থাকতে হবে, প্রত্যেকের মানে প্রত্যেকের, বাকি সব সাবজেক্ট আগে যা ছিল তাই। মেডিকেল ব্যাচ, এসিএস মেডিকেল ব্যাচে যারা যুক্ত হবে প্রত্যেকের আলিম স্যারের বোটানি জুলজি থাকতেই হবে, আলিম স্যারের বই থাকতেই হবে। মাস্ট, এটা ফরজ, ফরজে আইন, 100%, 100তে 100। অন্য সকল প্ল্যাটফর্মের স্টুডেন্ট পিছায় থাকবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদের চেয়ে। তুমি সমান গুরুত্ব দিয়ে হাসান পড়বা, আলিম পড়বা, এমন না যে হাসান শেষ করে আলিম ধরবা, পাশাপাশি পড়তে হবে, পাশাপাশি, ইটস এ মাস্ট। এখনই কিনবা আলিম, এখনই কিনবা। আলিমেরা নতুন এডিশনের অপেক্ষা করার দরকার নাই। আর যদি ভাবো যে পরে নতুন এডিশনের কিনতে পারো, কিন্তু আলিমের একটা জোগাড় করে রাখতে হবে, কারণ আমরা আলিম সমান গুরুত্ব দিয়ে পড়াবো। আলিম চাইলে নতুনও কিনতে পারো, যদি মনে করো এখন কিনে ফেলতে চাই কিনে ফেলতে পারো, কারণ তো অনেকের কাছে বইটাই নাই, বা পিডিএফ জোগাড় করে ফেলো, বাট আলিম সমান গুরুত্ব দিতে হবে। সবাই চলে আসো, সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছি? আসো লাস্ট শেষ করবো আমরা। আমরা মাঝখান থেকে ফাহাদ ভাই এবং সাদ ভাই তো বোধহয় চলেই গেছেন, তারা কোনো সমস্যা নাই, তারা লিভ করেছেন। প্রিয় ভাইয়া আপুটা, আজকে থেকে তোমাদের জার্নি শুরু হলো। যে কোনো ইস্যুতে তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো যে কোনো ইস্যুতে ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, যে কোনো ভাইয়াকে ট্যাগ করে দিবা, আমাকে ট্যাগ করতে পারো, মিহান আছে, সম্পদ আছে, তৌহিদ আছে, তাহমিদ আছে, সাদ ভাইয়া আছেন, ফাহাদ ভাই আছেন, সবাইকে ট্যাগ করে দিতে পারো, কেউ না কেউ তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এটা হলো এক। অহনাকে আছে, টেলিগ্রাম গ্রুপ তো চালু হয়ে যাবে খুব দ্রুত, ঠিক আছে? এনি ইস্যু মনের মধ্যে কিছু রাখবা না, সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলবা, কেউ না কেউ আমরা তোমাকে সাপোর্টে আমরা আছি। আজকে 1 মার্চ থেকে তোমার দায়িত্ব আমরা নিলাম, ডেন্টাল ভর্তি পরীক্ষা পর্যন্ত এই দায়িত্ব ইনশাল্লাহ আমরা একসাথে চালু করব ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের বইগুলো অনলাইন থেকেই কিনতে পারবা, অফলাইন থেকে না, অনলাইন থেকেই অর্ডার করতে হবে মূলত। কথা ক্লিয়ার? আর কারো কোনো কিছু জানার আছে? ইনশাল্লাহ সবাইকে বুঝতে পেরেছি। মার্চ মাসের এপ্রিল মাস থেকে তুমি বইগুলো কিনতে পারবা, এই মাসে প্রি অর্ডার শুরু হবে, আগামী 1 সপ্তাহে প্রি বুক শুরু হবে মেডিকেল বইগুলার, যারা কিনতে চাও। এপ্রিল থেকে কেটে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, না থ্যাংক ইউ, আসলে কেটে গেল কিনা। ওকে, সবাই কি কথা বুঝতে পেরেছি? কারো কিছু জানার আছে থাকলে বলো, না হলে আমরা শেষ করব। ওকে, নামাজ আছে,
ফাইন, কমেন্ট দিলে সমস্যা হবে। বইয়ের জন্য ডিসকাউন্ট থাকবে, হ্যাঁ যারা প্রি বুক করবে তাদের ডিসকাউন্ট থাকবে। বইয়ের জন্য ডিসকাউন্ট দেবে। কেমিস্ট্রির জন্য কি গুহ স্যারের বই? ও বলেই দেই, ফাহাদ ভাই গেল করে জিনিসটারে নোট, হ্যাঁ জাস্ট মেইন বই, কেমিস্ট্রির মেইন বই একটাই, হাজারি, তাই তো তাহমিদ? জি ভাইয়া, মেইন হাজারি, এক্সট্রা ইনফো তো আমরা প্রোভাইড এক্সট্রা ইনফো, বাকি যা আছে সব এক্সট্রা। ফিজিক্সের মেইন ইসহাক, এটাতে কোনো চেঞ্জ নাই, এটা আগের মতোই। গুহ, কবির, মণিমূল বা আরো যত বই আছে সব এক্সট্রা। এখানে ইসহাক মেইন, শাহজাহান, তপন, তোফাজ্জল যা আছে সব এক্সট্রা। কিন্তু বায়োলজিতে আবারও বলে দিচ্ছি, আজমল এবং আলিম মেইন বই, আলিম ইজ নট এক্সট্রা। হাসান স্যারের বইটা মেইন বই, আলিম ইজ নট এক্সট্রা। এইটাই হবে আমাদের এবারকার স্ট্র্যাটেজি। ওকে, শিহাব সেলিম, কোর্স কত করে? মুলামুলি করতেছিস তুই আমাদের সাথে, কাঁচা বাজারে এসেছিস শিহাব, মজা করলাম। ওকে, জিকের জন্য কোন বই কিনবো? আমাদের বই আসছে, আমরা জিকের বই আর বাজারের, যদি মনে করো যে মেডিকেলের জন্য পড়তে চাও, উই আর এনাফ। আর যদি মনে করো ভাইয়া আমার তো অন্যগুলো ভালো লাগে, তোমার স্বাধীনতা আছে, তুমি কিনতে পারো। এই তো ভাইয়া। সো আমার মনে হয় যে আমরা শেষ করবো আজকের মতো ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে যাচ্ছে, সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।